যাকে এতক্ষণ শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, সে যদি এমন করে পায়ের উপর হাত দিয়ে কাঁদে বড় মা বলে ডাকে আর রাগ থাকে, গান্ধারী আমার তাড়াতাড়ি যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, আমি যে তোর বড় মা, তোর কিচ্ছু হবে না বাবা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধে তুই পরাভূত হবি না, এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। হ্যাঁ গো মায়েরা, গান্ধারী খুব ভালো করেই জানত আমার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে একমাত্র পঞ্চপাণ্ডব। অথচ মা হয়ে আশীর্বাদটা মুখ থেকে বার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। দেখেছো মা, নিচু হলে কি পাওয়া যায় বাবা? যেই না আশীর্বাদ পাওয়া হয়ে গেছে, এক পা দুপা করে চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে আর বলছে, যুধিষ্ঠির, আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন জানলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমিও আমার থেকেও বেশি বুদ্ধিমান। কেন? আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে পাস করে, আর তুমি তো পরীক্ষা না দিয়েই পাস করে ফেলেছো। হ্যাঁ, এখনো যুদ্ধ হলো না, অথচ যুদ্ধের ফলাফল ঘোষণা হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাহলে দেখেছো মা, এই হরিনাম কেন আমরা আশ্রয় করি? এই হরিনাম করলে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলঙ্গে মেখে যদি হরিনামটাকে আশ্রয় করতে পারি মা, তবে ত্রিতাব জ্বালা থেকে দূরীভূত হব। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই ত্রিতাব জ্বালা থেকে যদি দূরীভূত হতে চাও, তাহলে একটা মালা পড়তে হবে। কিসের মালা? হরিনামের মালা, যেটা হরিবাসরে ছাড়া কোথাও পাওয়া যায় না। আর এই মালাটা পড়লে কি হবে? দূরে যাবে ত্রিতাব জ্বালা, ত্রিতাব জ্বালা তোমরা পড়ো নামের মালা, যাবে ত্রিতাব জ্বালা তোমরা পড়ো নামের মালা। এই মালা পেতে গেলে কিন্তু করে পাওয়ার নাম হলো কৃপা। আমি পাইয়ে দিতে পারবো না, সবাইকে একসঙ্গে হাত তুলতে হবে। তুলে আমি যে সুরে বাবা হরে কৃষ্ণ নামটা গাইছি, সেই সুরে একটা কথা বলি বাবা, আমরা বিপদে পড়লে আমরা আর্তনাদ করে গোবিন্দকে ডাকি, কিন্তু বিপদে পড়ার আগে যদি ডাকটা হয়ে যায় তাহলে আর বিপদে পড়তে হয় না। সবাই মিলে হাত তুলে আমার বাবারা মায়েরা আমার পরে সুরে সুরে এত জোরে গাইবে যেন এখানে হরিনামের ধ্বনি যে হচ্ছে বোঝা যায়। একদম সুরে সুরে আমার পরে গাইবে, কেমন? সবাই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো বাবা, সুরে সুরে তালে তালে। আমার বাবাদের দিক থেকে কিন্তু একদম শব্দ নেই, একটু জোরে জোরে ডাকতে হবে। বয়স হয়েছে তাই কি, গোবিন্দ নামে কোনো বয়স লাগে না বাবা। হ্যাঁ, একদম জোরে জোরে বলবেন, এরপরেটা যেন জোরে শোনা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো মাইনা,
কৃষ্ণ মধুর নাম এসো ভাই নিতাই গৌর হরি বল, হরি বল। মধুর নাম। আমার বাবা মায়েরা একটু অন্তর থেকে ভক্তি দিয়ে বলো তো বাবা, সত্যি কথা বলবে। আচ্ছা তোমরা যে সব সময় কাল থেকে হরিনাম শুনেছো, আচ্ছা বলো তো মা, হরিনাম শুনে বেশি আনন্দ হয় নাকি এই 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? কি বলো বাবা? গেয়ে বেশি আনন্দ হলো। কেন বলে? হরিনাম করলে যেমন জীবের মঙ্গল সাধন হয়, মনে রেখো মা, হরিনাম করলে আর কিছু হোক না হোক তোমার দেহের ভিতরে ওই আত্মাটার স্নান হয়। হ্যাঁ, বলে একদিন স্নান না করলে শরীর যদি আমাদের খারাপ লাগে তাহলে দেহের ভিতরে আত্মা আছে, ওকে কি করে স্নান করাবো? বলে একমাত্র হরিনাম হলো সেই উপায় বাবা। ওই জন্য বাবা এর প্রমাণ পাবে কোনো মৃত্যু বাড়ি থেকে যখন নিমন্ত্রণ আসবে, বলবে বাবা অমুক দিন আমার বাড়িতে যেও, একটু আত্মার শান্তি কামনায় একটু কীর্তন দিয়েছি কি হরিনাম দিয়েছি, কথাটা বলে কিনা বাবা? আত্মার শান্তি মানে একমাত্র কীর্তনে, একমাত্র হরিনামেই ওই জীবের আত্মাটার স্নান হয়, তার আগে হয় না বাবা। এই হরিনাম আমরা কেন করি ও মায়েরা? আমরা জ্ঞানত অনেক অপরাধ করি, আবার অজ্ঞানত অনেক অপরাধ করে ফেলি যেগুলো আমাদের জানার বাইরে। আর এই অপরাধ থেকে বাঁচার উপায় একমাত্র হরিনাম। একটা কথা মনে রেখো মা, অপরাধ এমন একটা বস্তু, এ ভগবানকে পর্যন্ত ছাড়ে না। হ্যাঁ, আর আমরা তো কোথায় সাধারণ মানুষ বাবা, আমাদেরকে ছাড়বে অপরাধ? অপরাধ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়ি না, এমনকি ভগবানের মাকে নয়, এমনকি ভগবানের ছেলেকে পর্যন্ত ছাড়ি। ভালো করে মনে করে দেখো বাবা, ভগবান রামচন্দ্রের পিতা রাজা দশরথ অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে সত্যভেদী বাণের দ্বারা হত্যা করেছিল। আর সেই সময় অন্ধমণি কেঁদে কেঁদে অভিসম্পদ করেছিল, শোনো রাজা দশরথ, আমাদের যেমন পুত্র শোকে জীবন যাবে, অভিসম্পদ করলাম, আমাদের মতো করে তোমারও তেমন পুত্র শোকে জীবন যাবে। কি বলো মায়েরা, সেটা হয়নি? রামচন্দ্র যখন 14 বছর বনবাসে চলে গেল, রাজা দশরথ হারামা বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করলো। দেখেছো মায়েরা, অপরাধ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়লো না। এবার চলে যাও ভগবানের মা, মাতা কইকেয়ী সারা জীবন রামকে সন্তান স্নেহে ভালোবাসলো। হঠাৎ একদিন দাসী মন্থরার কথাই বলে বসলো, রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। শুধু তাই নয়, রামকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। সেই সময় কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী রে, পুত্র শোকে তুই আমাকে 1 জন্ম কাঁদালি, অভিসম্পদ করলাম, পুত্র শোকে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুকুন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে। এই গুন্ডিচা দেবীটাকে, ও মায়েরা পুরীতে গেছো, যারা যাওনি তারাও জানো, রথ যখন বাবা রথযাত্রা শুরু হয়, রথ মাসির বাড়ি গিয়ে থাকে না বাবা, ওই মাসিটাই হলো ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী, ওটাই হলো জগন্নাথের মাসি। বলে তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা, তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে তোর প্রথম জন্মের কান্না। দ্বিতীয় জন্মে তুই থাকবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। ভগবান তোর কোলে জন্মগ্রহণ করবে, তবু তুই ভগবানকে পাবি না। তোর দিয়ে আর কিছুই দেওয়ার থাকবেন, তা হবে 2 বার কান্না। তৃতীয়বার তুই হবি নবদ্বীপের সচী মাতা। প্রথম 8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, তুই যতবার বলবি নিমাই, আকাশ বাতাস প্রত্যক্ষণি করে জানাবে, মাগো তোমার নিমাই আর না। তাহলে দেখেছো বাবা, অপরাধ কিন্তু ভগবানের মাকে পর্যন্ত ছাড়লো না। এবার চলে যাও ভগবানের ছেলে। ভগবানের ছেলে ছিল, নাম ছিল শাম্ব। হ্যাঁ গো বাবা, ভগবানের পুত্র বলে মনে ছিল বড় অহংকার, ভেবেছিল আমি যা খুশি তাই করতে পারি। কিছুটা আমাদের মতো না, আমাদের বাবা যদি একটু ক্ষমতাশালী হয়, আমরাও ভাবি যা খুশি তাই করে নেব। তা ভগবানের পুত্র বলে মনে ছিল একটু বড় অহংকার। সঙ্গে সঙ্গে ওই শাম্ব পেটে একটা লোহার কড়া বেঁধেছে, আর লোহার কড়া বেঁধে মায়েদের মতো করে শাড়ি পরেছে। ভালো করে অনুভব করো বাবা, কোনো পুরুষ মানুষ যদি পেটে যদি লোহার কড়া বাঁধে আর বেঁধে যদি মায়েদের মতো করে শাড়ি পরে, হ্যাঁ গো মায়েরা, তাকে গর্ভবতী মনে হবে না? কি বলো? গর্ভবতী মতো সেজেছে। সে যে অষ্টবক্র মুনির হাত ধরে টেনে বলছে, হে মুনি, তুমি নাকি ত্রিকালদর্শী মুনি, তোমরা নাকি সব ধ্যানই করে বলে দিতে পারো।
তাহলে বলো দেখি, আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে? ছেলে আছে নাকি মেয়ে আছে? সঙ্গে সঙ্গে অষ্টবক্রমণি অভিসম্পদ করলো। শোনো সম্ভব, ভগবানের পুত্র বলে তোমার মনে বড় অহংকার। মনে রেখো, মুনি ঋষির অভিসম্পদ কোনোদিনই ব্যর্থ হয় না। আমি তোমাকে অভিসম্পদ করছি, তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবেই হবে। তোমার গর্ভে যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে। এই যে অভিসম্পদ করলো, তাহলে মায়েরা পেটের মধ্যে কি বাধা ছিল? লোহার কড়া। আর যেই বললো তোমার গর্ভে যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে সাম্বের গর্ভের ভিতরে প্রবেশ করলো একটি লোহার মুসলিরূপ সন্তান। লোহার মুসলিরূপ সন্তান। এবার কি করবি? ও মায়েরা, লোহার মুসলিটা কেমন দেখতে? ঢেকি চেনো? ঢেকি ঢেকি এখন দিনে বাবা ঢেকি উঠে গেছে, কিন্তু ঢেকি তো বাবা চিনি আমরা সবাই। ওই যেটা মাটির দিকে পড়ে অগ্রভাগ, ওখানে একটা লোহার মুসলি আছে না? ওই লোহার মুসলিটা সাম্বের গর্ভে প্রবেশ করেছে। এবার সাম্ব কি করবি? ছুটতে ছুটতে ভগবানের কাছে গেছে। পিতা, তুমি আমাকে রক্ষা করো। ভগবান বলল, মুনি ঋষির অভিসম্পদ কোনোদিন ব্যর্থ হয় না। তুমি যদি বাঁচতে চাও, তুমি সমুদ্রের তীরে গিয়ে উদরটা ঘর্ষণ করো। এখন সমুদ্রের তীরে গিয়ে যখন বাবা উদরটা ঘর্ষণ করছে, ওই গর্ভের ভিতরে মুসলির কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। তা থেকে একটা গাছের সৃষ্টি হলো, তার নাম হলো সরগাছ। এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে। ওই মুসলিটাকে নিয়ে তাড়াতাড়ি করে বাবা সমুদ্রের জলে নিক্ষেপ করেছে। কিন্তু একটা কথা জেনে রাখো বাবা, জলে ফেলো আর যেখানেই ফেলো, অপরাধ করলে তোমার ঘুরে ফিরে অপরাধ পিছনে এসে লাগবেই বাবা। হ্যাঁ, এখনো যেই না জলের মধ্যে ফেলেছে, ওই সমুদ্রে নদীতে কত ধরনের মাছ থাকে, কি গো মায়ের থাকে তো। একটা মাছ ওই লোহার মুসলিটাকে ভালো একটা খাবার মনে করে বাবা খেয়ে ফেলেছে। এবার জেলেদের কর্ম কি? নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এখন এক জেলে যখন নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করছে, সেই মাছটাই উঠেছে যার পেটের ভিতরে ওই লোহার মুসলিটা থেকে গেছে। এবার যখন মাছটা কেটে বিক্রি করছে, কেউ নিতে চাইছে না, একজন নিল, তার নাম হলো জরাব্যাধ। জরাব্যাধ কেন নিল? ভাবলো ওই লোহার মুসলিটা আমার কাজে লাগবে। আমি তো ব্যাধ, আমি প্রাণী শিকার করি, আমি প্রাণী হত্যা করি, ওটাকে বাড়িতে নিয়ে গিয়ে আমি ভালো করে শান দিয়ে ধারালো অস্ত্র বানাই। বাড়িতে এনে এবার ধারালো অস্ত্র বানিয়ে রেখেছে মা। ঠিক এমন সময় একদিন ভগবান ওই গাছটি ডালে বসে পাটাকে মাটির দিকে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ গো বাবা, ভগবানের চরণতলটা ছিল লাল পদ্মের মতো। ব্যাদ ভাবলো আমি মনে হয় কোনো পাখির ঠোঁট দেখতে পেয়েছি। তাড়াতাড়ি ওই লোহার মুসলি যেটা ধার দেওয়া ছিল, ওই তীর দ্বারা যেই না নিক্ষেপ করেছি, ভগবানের সঙ্গে সঙ্গে আমার দেহ ত্যাগ করলেন। এবার একটা কথা বলো তো মায়েরা, ভগবানের কি কোনোদিন মৃত্যু হয়? কি বলো বাবা? ভগবানের যদি মৃত্যু হতো, তাহলে প্রত্যেক দিন আকাশে চন্দ্র সূর্যগুলো কে তুলে দিচ্ছে বাবা? এটা কি কোনো মানুষের কাজ নাকি? হ্যাঁ, চন্দ্র সূর্য প্রত্যেক দিন উঠছে, আলো বাতাস আমরা পাচ্ছি, আমাদের অক্সিজেনে জুগিয়ে রেখেছে। কি করি? ভগবান না থাকলে এগুলো হতো না বাবা, আমরা কেউই বাঁচতাম না। বলে ভগবানের কোনোদিন মৃত্যু হয়নি বাবা। ভগবান আসলে ভক্তির মন রাখতে দেহত্যাগ করেছিলেন। ওই জরাব্যাধ আর কেউ নয়, ওই জরাব্যাধ হলো বালির পুত্র অঙ্গদ। কেন? ত্রেতা যুগে যখন ভগবান অন্যায়ভাবে বালিকে মেরেছিল, অঙ্গদ কিন্তু সেটা জানতো না। যুদ্ধের শেষে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তুমি হলে আমার বড় ভক্ত, বলো তুমি আমার কাছে কি চাও? অঙ্গদ করজোড়ে বলেছিল, দয়াময়, কি আমার পিতাকে মেরে ফেলেছ আমি জানি না, শুধু এইটুকু তুমি আমায় আশীর্বাদ করো, যে আমার পিতাকে মেরে ফেলেছে আমি যেন তাকে নিজ হাতে হত্যা করি। ভগবান অঙ্গদের মাথায় হাত দিয়ে বলে চেয়েছিল, তথাস্তু। আচ্ছা বলো তো বাবা, এটা আমরা হলে পারবো? ভগবান বলে পেরেছিল, মাথায় হাত দিয়ে বলেছিল তথাস্তু। ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে বাবা, ভক্তির মন রাখতে চাই সর্বদাই, তাই মাথায় হাত দিয়ে যেই বলল তথাস্তু, আজকে সেই বালির পুত্র অঙ্গদ হয়েছে বাবা জরাব্যাধ। যেই না তীর দ্বারা নিক্ষেপ করলো, ভগবান আমার দেহত্যাগ করলেন। কথায় বলে অপরাধ কোনোদিন কাউকে ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল। ভগবান পক্ষান্তরে জীবকে শিক্ষা দিলেন, আমিও যদি অপরাধ করি, আমাকে যদি অপরাধ না ছাড়ে, তাহলে তোমরাও যদি অপরাধ করো, তোমাদেরকেও অপরাধ ছাড়বে না। আর এই অপরাধ থেকে বাঁচার উপায় একটাই, সেটা হলো একমাত্র হরিনাম। হ্যাঁ, তাহলে চলো মা, সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে একসঙ্গে গাই, যে হরিনামে আমাদের সমস্ত পাপ দূরীভূত হবে। আমরা সেই ভগবানের নাম করি, হরি মুরারি মধু কৈঠা বাহারে গোপাল গোবিন্দ। সবাই হাত
সুরে উলুধ্বনি হরি বল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। সবাই মিলে উলুধ্বনি করে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবাই জুড়ে বাহু তুলে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। উলুধ্বনি হরি বল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর যোগেশ্বর কাল কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর যোগেশ্বর কাল কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। উলুধ্বনি করে। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরি বল হরি বল হরি বল। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তাই কলি হত জীবের লাগে আমার মহাজন আরো কি বলছেন গৌরচন্দ্রিকার পদে। চারিবেদেশ্বর দর্শন পড়িয়া জি যা চারিবেদেশ্বর দর্শন পহরিয়া জয়ী সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভাজে বাতার ধান লোচন বিহীন কি বাতার অধ্যায় লোচন বিহীন দর্পণে অন্ধের কি বাবা বল আছে দর্পণে অন্ধের কি বাতার বলয়া আছে। বল কাজে কি আছে কাজ কি আছে বল কাজে কি আছে কাজ কি আছে আজি অন্ধেরায় কাজে কি আছে অন্ধেরায় কাজ কি আছে। যার সর্বাঙ্গ থাকিবে নয়ন গিয়াছে অন্ধেরায় কাজে কি আছে যার সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে অন্ধেরায় কাজ কি আছে। বলে শোনো বেদ বিদ্যা 18টি পুরাণ পড়ে তোমার কোনো লাভ নাই, পাণ্ডিত্য করেও কোনো লাভ নেই যদি তুমি গৌর বলে কৃষ্ণ বলে যদি না একটু কাঁদতে পারো। ও মাইরা বলে ভগবানকে পেতে গেলে কোনো পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, বেদ জানার প্রয়োজন নেই, পুরাণ জানার প্রয়োজন নেই। কেন? এগুলো জানার পরেও যদি তুমি কৃষ্ণ বলে না কাঁদতে পারো তাহলে তোমার কিসের পাণ্ডিত্য? হ্যাঁ,
তাহলে তোমার ভগবানকে যদি নাই পেতে পারো, বলে ভগবানকে পেতে গেলে একটু অনুরাগ লাগে, একটু ভক্তি লাগে, একটু চোখের জল লাগে, তাছাড়া কিচ্ছু লাগে না বাবা। তাই তো শাস্ত্রে বলছে বিদু বিদ্যা দুহু কুছ নাহি জানো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে ভব নন্দিতি ভনে সেই তো সকলে জানে, সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে তার ভগবান, সর্বসিদ্ধি করতলে ভব। তাহলে এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কিভাবে হবে? আগো বাবা, আমরা যতই কীর্তন করে যাই না কেন, আমাদের কোনো স্বীকৃতির জন্য নবদ্বীপ হবে না। আমার বাবা মায়েরা যদি একটু ভক্তি ভরে গৌরকে না ডাকে, তাই না, একদম অন্তর থেকে ভক্তি ভরে আমার সঙ্গে একদম দুটি বাহু উত্তোলন করে জোরে জোরে বলো বাবা, যাতে এটাই নবদ্বীপ হয়। সবাই মিলে বলো, বলো ভজ নিতাই হরিবা, ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ আবার এলো নিতাই ভজ নিতাই ভজ নিতাই, এলো নিতাই পাও নিতাই ভজ নিতাই ভজ আজ নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর হরি বল, হরি বল, গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে, ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই। তাহলে মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম বাবা? নবদ্বীপ ধাম। যেহেতু আমরা গৌর কথা শুনেছি, এবার আমরা কিন্তু যাব একটু মধুমাছি ধাম বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যাব, তাহলে একটু আমার মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি করে সবাই মিলে। আমার বাবারা এবার বলুক, ও মায়েরা হয়েছে, এবার বলুক আমার মায়েরা যেটা করলো এটা জয়ধ্বনি না উলুধ্বনি? কি গো বাবা, কি করলো? উলুধ্বনি করলো। ও মা এটা কি করলে গো? জয়ধ্বনি করলে না উলুধ্বনি করলে? উলুধ্বনি করেছো? এই জন্য সংসারে অশান্তি হয়। এই বাবারা বলে আর মায়েরা করে দেয়। আর বললাম জয়ধ্বনি করে দিল, দুম করে উলুধ্বনি। তবে বাবা আমার মায়েরা বলতেই পারে, আমরাও বলতে পারি বাবা, সংসারের ভুল আর এই যে হরিবাসরে আমার মায়েদের ভুল, এই ভুলটা কিন্তু এক নয়। কেন? অনেক জায়গায় বাবা কীর্তন ভালো করে শোনে না, তাদেরকে বলা যেতে পারে, কিন্তু আমার বাবা মায়েরা যেভাবে ভক্তি দিয়ে কীর্তনটা আশ্রয় করছে, বিশেষ করে এত ভক্ত হয়ে যাচ্ছে কিন্তু কোনো শব্দ নেই মুখে। হ্যাঁ, যারা এতটা ভক্তি ভরে কীর্তন আস্বাদন করে তাদের বাবা ওই সংসারিক ভুল হতে পারে না। কেমন ভুল হয়েছে জানো ও মায়েরা? ওই যে পরাশরী কৃষ্ণকে ভালোবেসে কোনটা যে কলার শ্বাস আর কোনটা যে কলার খোসা, এটা ভুলে গিয়ে বাবা ওই কলার খোসা দিয়েছিল। তা সেটা হয়েছে আমার মায়েদের, কোনটা যে জয়ধ্বনি আর কোনটা যে উলুধ্বনি সবই গুলিয়ে গেছে বাবা। তাই চলো মায়েরা এবার সবাই মিলে এবার জয়ধ্বনিটা করি। জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। বেশ, এটা হলো জয়ধ্বনি। এবার আমার মায়েরা উলুধ্বনি করবে, আর ভুল হবে না। উলুধ্বনি করে চলো, যারা যারা বৃন্দাবনে যাব সবাই হাতে তালি দিয়ে একদম মনোরথে চড়ে চলে যাব বৃন্দাবন। হ্যাঁ, একদম সবাই মায়েরা উলুধ্বনি জোরে জোরে। চলো রে মন বৃন্দাবন কি ধাম, होले की राधा राधा मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। सब हाथ तुले ताले ताले, उल्लध्वनि मिलेंगे बंशीधारी। चलो रे मन वृंदावन की धाम, सब धामों से
रे मन वृंदावन की धाम लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी उलूध्वनि हरि बोल कुंज बिहारे मिलेंगे बंशीधारे ও মায়েরা, চলো রে মন বৃন্দাবন। তাহলে একটা কথা বলি, আমরা সবাই বৃন্দাবনে যাব। কেন যাব? বৃন্দাবনে কেন যাই? আমরা বৃন্দাবনে যাই যুগল রাধা মাধব দর্শন করব তাই। আচ্ছা বলো বাবা, বৃন্দাবনে গিয়ে আগে সরাসরি কি গোবিন্দ দর্শন হবে? আগে তো যমুনায় স্নান করতে হবে, এই দেহ মনটা শুদ্ধ করতে হবে। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, তাহলে এখানে যমুনা কোথায়? কি বলো মায়েরা? এখানে শুধু যমুনা নেই, এখানে গঙ্গাও আছে, যমুনাও আছে। কোনটা গো? বলে একটি নয়ন যদি গঙ্গা হয়, তবে অপর একটি নয়ন হলো যমুনা। আর এই গঙ্গা যমুনা যদি তোমার কৃষ্ণ নামে প্রবাহিত হয়, তবে মনে রেখো জীব, তোমাকে ঘন ঘন বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দেখতে হবে না। তুমি প্রত্যেক দিন সকালবেলায় ভগবানের চরণে কিছু দাও বা না দাও, যদি গঙ্গা যমুনা প্রবাহিত করে এই দেহ মনটা শুদ্ধ করতে পারো, তবে এখানেই প্রত্যেক দিনে নববৃন্দাবন উদয় হবে, এখানেই প্রত্যেক দিনে গোবিন্দের দর্শন হবে। তাহলে আমাদের কি করা উচিত? সবাই দুটি বাহু তুলে তালে তালে হর শোভা যমুনা মে নাহি, রাধে 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 ভুল গাएंगे। উলূধ্বনি যমুনা মে নহিঙ্গা, রাধে 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 বলে গাওগে। हर शोभा যমুনা মে নাহি, রাধে 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 ভুল গাएंगे। हर শোভা যমুনা মে নহিঙ্গা, রাধে 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 বলে গাওগে। चलो रे मन वृंदावन की धाम लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी उलूध्वनि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरे मिलेंगे बंशीधारे चलो रे मन वृंदावन की धाम। ओ लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारे मिलेंगे बंशीधारे। ओ मिलेंगे कुंज बिहारे मिलेंगे बंशीधारे। ओ मिलेंगे कुंज बिहारे मिलेंगे बंशीधारे। তাহলে সবাই মিলে আমরা আসলাম মধুমাস ধাম বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে থাকলে আর হবে না বাবা, বৃন্দাবনে যুগল দেখলাম, কিন্তু এবার যাব যে ভক্তের কথা শুনবো, এই ভক্তের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে একটু বর্ধমান জেলা। হ্যাঁ, বর্ধমান জেলা কাটুয়া মহকুমার অন্তর্গত সেই খণ্ডগ্রাম। সেইখানে এমন একটা ভক্তের কথা শুনবো মা, যে ভক্ত ভগবানকে সেবা দিতে গিয়ে ও মাইরা নিজের গলায় ফাঁসি পর্যন্ত দিতে গিয়েছিল। ভাবো, মাত্র 5 বছরের ছেলে ভগবানকে সেবা দিতে গিয়ে গলায় ফাঁসি পর্যন্ত দিল। তেমন একটা ভক্তের কথা শুনবো বাবা। কেন দিয়েছিল জানো? তার কারণ হলো ভগবানের সামনে আমরা প্রসাদ সাজিয়ে দেই না মা, কিন্তু ভগবান কেন সেবা করবে না? ভালো করে অন্তর থেকে বলো তো। হ্যাঁ গো মায়েরা, আমার বাবাদের থেকে এগুলো বেশি মায়েদের কর্তব্য। প্রত্যেক দিন স্নান সেরে আমরা এই কর্মটা করি। আচ্ছা বলো তো মা, আমরা যখন ভগবানকে সেবা দেই, আচ্ছা ভগবানের সামনে যাই প্রসাদ দেই, সে বাতাসা দেই আর নকুলদানা দেই আর রাজভোগ দেই, যাই দেই না কেন, আচ্ছা বলো তোমা কোনো কি একটা কম পড়ে? একটাও কি ভগবান সেবা করে বাবা? আসলে আমরা নিয়ম রক্ষা করি কিন্তু সেবা দিতে জানি না। হ্যাঁ, নিজের ছেলেটা যখন খায় না, আমরা কি বলি? হ্যাঁ রে সোনাটা খা, মানাটা খা, বলি কিনা বলো? না খেলে বাবা একটু আদর করি, একটু ঘোরাই। এখন তো আবার মোবাইল দেখালেও বাবা খেয়ে নেবে ছেলে, এটা এখনকার যুগের নিয়ম হয়েছে। কিন্তু আমার মায়েরা অনেকে গোপাল সেবা দাও, তাই না মা? গোপালকে কোনোদিন কোলের ভিতরে নিয়ে বলেছি, গোপাল তুই খাচ্ছিস না কেন? কি বাবা, আমরা নামেই শুধু সেবা দিই বাবা, আসল কাজটা করতে পারি না। নিজের ছেলেটা ছেলে হলো, আর গোপালের মা বলে নিজেকে পরিচয় দিলাম, অথচ গোপাল খেলো না কেন সেটা কিন্তু গোপালকে বলি না। একবার কোলের ভিতরে যদি নিয়ে বলতাম, আরে গোপাল
তুই খাচ্ছিস না কেন? একটা কথা মনে রেখো বাবা, ভগবান কি বলে জানো? বলে কেউ যদি আমাকে ভালোবেসে দেয় না, তবে মনে রেখো আমি তার কাছে বিষ পর্যন্ত গ্রহণ করতে পারি। হ্যাঁ, ভালোবেসে বিষ দেয়নি? কে দিয়েছিল? ও বাবা, পুতনা রাক্ষসী দেয়নি। মাত্র 6 দিনের কৃষ্ণকে মারবে বলে। ভাবো বাবা, 6 দিনের ছেলেকে মারতে গেলে ওভাবে কেন মারবে? ও তো গলা টিপে মেরে দিতে পারতো। ওটা কিন্তু ভাবিনি, ভেবেছিল আমি কৃষ্ণকে যদি মারতেই হয় নিজ দুগ্ধ খাইয়ে মারব। দেখেছো বাবা কৌশলটা? কোলের ভিতরে পুতনা রাক্ষসী কোলের ভিতরে নিয়েছে বাবা। গোপালকে এমন ভাবে কোলে নিয়ে বলছে, হ্যাঁ রে গোপাল, এই গোপাল খাচ্ছিস না কেন? একটু খানা বাবা। ভগবান মৃদু মৃদু হাসছে। কিরে গোপাল, হাসছিস কেন? বলে, হাসবো না? ওরে পুতনা, এই জগতে সবাই আমায় ভালোবেসে রাজভোগ দিতে চায়, রাজ ঐশ্বর্য দিয়ে কত কিছু দিয়ে আমায় সেবা দেয়, তারা আমায় পেল না, আর তুই কিনা আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে পুতনা, ভালোবেসে যদি কেউ আমাকে বিষও দেয় তবে যে আমি সেটাও গ্রহণ করতে পারি পুতনা। দেখেছো বাবা, ভগবান বড় ভালোবাসার কাঙাল গো। আমরা তাকে সেবা দেই, কিন্তু আসল জিনিসটা দেই না। মনে রেখো বাবা, এই হরিবাসরে বসে কীর্তন শোনাটা সেদিনে তোমার সার্থক হবে, যেদিন তুমি কৃষ্ণ নামে একটু কাঁদতে পারবে। হ্যাঁ, তুমি যাত্রা দেখে হাসতে পারবে, অর্কেস্ট্রার ফাংশন দেখে হাসতে পারবে, কাঁদতে পারবে না। এই হরিবাসরে কীর্তনটা এমন বস্তু, একবার যদি ভূতের গল্প শুনলে যেমন গায়ে কাঁটা দেয়, এই কীর্তন যদি কেউ ঠিকভাবে আস্বাদন করে বাবা, তার শরীরে রোমাঞ্চকতা আসবে। আর ওটা অন্য কিছু নয়, ওটাই হলো অষ্টসাত্ত্বিক ভাব। ওটাই যখন উদয় হবে না, তোমার চোখের জল কেউ আটকাতে পারবে না। মনে রেখো, সেদিনেই তোমার মুক্তি হবে। ভক্তিতেই জীবের মুক্তি। হ্যাঁ, যে কীর্তন শুনে বাবা চোখে জল আসে না, সেটা কোনো কীর্তন নয় বাবা। অন্য কিছু হতে পারে, অন্তত এটা হতে পারে না। সংসারে আমরা কাঁদি, ছেলে দুঃখ দিলে কাঁদি, মেয়ে দুঃখ দিলে কাঁদি, স্বামী দুঃখ দিলে কাঁদি, কিন্তু তার জন্য আমরা কাঁদি না। মা, একটু কেঁদে দেখো কতটা শান্তি, কতটা আনন্দ। আজকে সেই ভগবানকে পাওয়ার জন্য আজকে আমার সেই শ্রীখণ্ডের 2 ভাই নরহরি সরকার আর মুকুন্দ সরকার বলে বসলো, না না, এ সংসারে আমরা আর থাকবো না, বিবাহ আমরা করব না। যে সংসারে কামনা আছে, বাসনা আছে, মায়া আছে, মোহ আছে, সে সংসারে আমরা থাকবো না। চলো দাদা, চলো আমরা সবাই ওই নবদ্বীপে রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময় গৌর হরি, আমরা তার চরণে গিয়ে আশ্রয় নিই। 2 ভাই চলেছে বাবা ওই সুরধ্বনির তীরে, গিয়ে দেখছে মহাপ্রভু তখন হরিনাম করছে। কেমন ভাবে? সুরধ্বনি তেরে মুখে হরি বলে নচে নেচিরা রে কে হরি বলে নেচে নেচে যায় সুরে তেরে কে ওর শিরি চূড়া শিখি পাখা, ওই দেখো রাধা না সর্বাঙ্গে লেখা, শিরে চূড়া শিখি
ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা ওই দেখো বাঁকা দিয়া পা বলো ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে নেচে নেচে যায় সুরধুনি তীরে আমি কাকে দেখছি দাদা এই তোমার ব্রজেন্দ্র নন্দন যেই সতীশত হইল সেই বলরাম হইল নিতাই পাপে তাপে যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাইয়ার মাথায় আমি কাকে দেখছি চলো দাদা চলো আর দেরি নয় তাড়াতাড়ি তার চরণে আশ্রয় নেই আহা আমি কাকে দেখছি এ তো না দেখেছি যারে বিমলা দেখেছি জানে বিমল যমুনা তীরে আবার তেমনি ওই বাসি ধরে তেমনি করে ওই বাঁশি ধরে শুনেছি মজাই তো গোপিকা বলো ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বলে নেচে নেচে যায় সুরধুনি তীরে আগো বাবা মহাপ্রভু কিন্তু এক ধরনের কীর্তন করতেন না মহাপ্রভু 24 ঘন্টার ভিতরে 2 ধরনের কীর্তন করতেন বলছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা কীর্তন করতেন সেটা হলো নাম কীর্তন ভক্তবৃন্দ সঙ্গে লয়ে খোল করতাল সহযোগে যেটা করতেন সেটা হলো নাম কীর্তন আর সন্ধ্যে 6টা থেকে আবার সকাল 6টা পর্যন্ত যে কীর্তন করতেন সেটাকে বলা হয় রস কীর্তন কেন তার কারণ সেটা বাবা গুটি কয়েক ভক্ত নিয়ে দরজা বন্ধ করে করতেন তার কারণ বাবা রাধা কৃষ্ণ প্রেম ভাবরস সবার দ্বারা কিন্তু বোঝা সম্ভব নয় কি বাবা সবাই বোঝে অনেক অনুরাগ থাকতে হবে তবে রাধা কৃষ্ণ প্রেম ভাবরস যেমন আপনাদের একদম নিঃসন্দেহে আপনার অনুরাগী ভক্ত বাবা হ্যাঁ এত ভক্ত কোনো কৌতূহল নেই কোনো কোলাহল নেই আপনারা এইটাই হলো অনুরাগী ভক্ত এই ধরনের রসিক ভক্ত নিয়েই তিনি বাবা রস কীর্তন করতেন অন্ধকার হয়ে আসে আর সারাদিনে যেটা খোল করতল নিয়ে করতেন সেটা হলো নাম কীর্তন তাই মহাপ্রভু আজকে করছেন নাম কীর্তন সদলবলে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে সবাইকে নিয়ে মহাপ্রভু আজ নাম কীর্তন করছেন আপনাদের সবাইকে নিয়ে হরি না বলো ভাই বলো ধ্বনি হরি বল হরি বল হরি বল বলো হরি নাম বলো কেন করবে এই নাম কি হবে গো আর গতি না ওরে নাম বলো ভাই বলো হরি বলো হরি নাম বলো এই ওই ছেলেটা এই এদিকে একটু এসো আরে হ্যাঁ আমি তোমাকে ডাকছি এই যে এসো তো একটু আরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো
আমার বাবা মায়েরা কি দেখছো কি জানে? আরে বাবা আমি কি ডাকছি নাকি? আমি তো ডাকছি না বাবা, ডাকছে তো মহাপ্রভু। মহাপ্রভু ভাবছে এই যে এখানে এত ভক্তবৃন্দ হরিনাম করছে, তার ভিতরে ওখানে দুটো ছেলে কেড়ে বাবা, ওই যে বাবা শ্রীখণ্ড থেকে নরহরি সরকার আর মুকুন্দ সরকার এসেছে না, হ্যাঁ, তা দেখছি এখানে সব ভক্তবৃন্দ, কিন্তু ওখানে দুটো ছেলে কি করছে রে বাবা? হ্যাঁ, ওই জন্য বাবা তার ভেতর থেকে ওই ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলছে এই ছেলেটা এখানে এসো। যেই এসেছে, প্রভু আমাকে ডাকছো প্রভু? হ্যাঁ, তোমার নাম কি? প্রভু আমার নাম হলো নরহরি সরকার। বাহ বাবা বাবা, হ্যাঁ গো ও নরহরি, তুমি আমার কাছে থাকবে, আমার সঙ্গে হরিনাম করবে? প্রভু আমি তো থাকবো বলেই তোমার কাছে এসেছি। বেশ তো, তাহলে আমার ভক্তদের সঙ্গে তুমি একটু তালে তালে বলো। হ্যাঁ গো বাবা, সবাই মিলে আমরা তালে তালে মহাপ্রভুর সাথে বলবো হরিনাম বলো ভাই, তালে তালে। এবার তালে তালে বলো, বলো না এত সুন্দর করে নাম করছে না বাবা, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো মহাপ্রভুর সঙ্গে হঠাৎ নরহরি বলে বসলো। আচ্ছা ঠাকুর, এটা কোনো একটা নাম হলো? এতদিন শুনেছি নামের আগে হরি বসে, না হলে কৃষ্ণ বসে। কি মায়েরা তাই তো হয় বাবা নাকি? হরি নাম হয়, কৃষ্ণ নাম হয়, জীবনে শুনিনি যে শুধু নাম 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 হয়। আচ্ছা প্রভু, তুমি আমাদের 3 বার করে শুধু নাম 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 বলালে কেন? কি বলো মায়েরা? আমার বাবা মায়েরা তো তাই বলেছো, 3 বার করে শুধু নাম 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 বলেছো। মহাপ্রভু বললো শোনো, এই যে আমি তোমাদের 3 বার করে নাম বললাম, এই 3টে নামের আসলে মানে আছে। হ্যাঁ, প্রথম নামের মানে কি জানো? শোনো শোনো, প্রথম নামের মানে আগে তো না, 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 অহংকারী মঞ্চ হতে আগে তো না, আগে তো না, ওই অহংকারের মঞ্চ হতে আগে তো না, আগে তো না। এটা প্রথম নামের মানে। এবারে দ্বিতীয় নামের মানে কি জানো? করো রে প্রণাম, করো রে প্রণাম, কররে প্রণাম, কররে প্রণাম, করো রে প্রণাম, করো রে প্রণাম। কররে প্রণাম, কররে প্রণাম। ওই সাধু গুরু শ্রীচরণে করো রে প্রণাম, করো রে প্রণাম। সাধু গুরু শ্রীচরণে কররে প্রণাম, কররে প্রণাম। আর 3 নম্বর নামের মানে কি জানো? শেষে বলিবি তুই মধুর হরিনাম, করো রে প্রণাম, করো রে প্রণাম। বলবে মুখে মধুর হরিনাম, কররে প্রণাম, কররে শেষে বলিবি তুই মধুর হরিনাম। নিতাই গৌর হরি বল। বলবে মুখে মধুর হরি, কররে প্রণাম, কররে প্রণাম। আগে তো হরিনাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। এই যে আমার বাবা মায়েরা, এই যে সুন্দর করে আমার মায়েরা বাবারা যে হরিনাম করলে না মা, বলে ভক্ত কিন্তু এমনই হয়। হ্যাঁ, ভক্ত এমনই হয়, কায় মনোবাক্যে সে ভগবানের নাম করতে ভালোবাসে। কেন?
বলে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। একটা কথা মনে রেখো মা, ভগবান কি বলে জানো? যে আমার হয় আমিও তার হই। হ্যাঁ, যে আমার হয় না আমিও তার হই না। যে আমায় চায় আমিও তাকে চাই, যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। মানে কি? বলে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যারা বেশি করে মেতে থাকে, আমি চাই তারা একটু বেশি করে মেতে থাকুক, তারা যেন আমার মতো সম্পদকে কিছুতেই না পায়। তাহলে ভালো করে ভেবে দেখো আমার বাবাটা। হ্যাঁ গো বাবা, ভগবান যদি কারোর সহায় থাকে তাহলে তোমার কোনোদিন শক্তির প্রয়োজন হবে না, তুমি এমনিতেই প্রত্যেকটা যুদ্ধ থেকে জয়লাভ করবে। কেন? তার প্রমাণ তার শিক্ষা তো বাবা মহাভারত দিয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা সবাই দেখেছি দুর্যোধন পরাভূত হয়েছে। কেন পরাভূত হয়েছে? যার কাছে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল। শুধু তাই নয়, ভীষ্মের মতো বড় যোদ্ধা যার কাছে ছিল, যার ছিল ইচ্ছা মৃত্যু। কি বলো মায়েরা? আস্তে। যার ছিল ইচ্ছা মৃত্যু, সে থাকা সত্ত্বেও দুর্যোধন কিন্তু পারেনি বাবা, পেরেছিল পঞ্চপাণ্ডব। আস্তে আস্তে মায়েরা, তো পঞ্চপাণ্ডব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন জয়লাভ করেছে, হঠাৎ করে একদিন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ভীম বলছে, ঠাকুর ঠাকুর দেখো আমার কত বড় ক্ষমতা। হ্যাঁ, আমার কত ক্ষমতা দেখো, আমি এই যুদ্ধে কত মানুষকে পরাভূত করেছি, দুর্যোধনকে পরাভূত করেছি, জরাসন্ধকে পরাভূত করেছি, আমার কত ক্ষমতা দেখো। ভগবান বলছে, দেখো তোমার কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হইলে ভক্তের বাঞ্ছা নাহি পুরে। তুমি মনে করে দেখো সেই দিনকার কথা। তুমি যে আজকে বলছো তুমি তোমার কারণে জিতেছ, মনে করে দেখো যেদিন জরাসন্ধ বধ করতে গিয়েছিলাম, কে কে গিয়েছিল? জরাসন্ধ বধ করতে গিয়েছিল, একটু বারবার, জরাসন্ধ বধ করতে গিয়েছিল ভগবান, ভীম আর অর্জুন, তিনজনে বাবা ব্রাহ্মণে বেশে গিয়েছে। এখনো ভগবান গিয়ে জরাসন্ধের কাছে গিয়ে বলছে, হে জরাসন্ধ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। জরাসন্ধ ভগবানকে চিনতে পারল না, বলল একটুখানি বাচ্চা ছেলে যার মুখ টিপলে দুধবার হবে, সে যে নাকি আমার সঙ্গে যুদ্ধ করতে। আমি তোমার সঙ্গে নয়, ওই যে মাঝখানে একজন দাঁড়িয়ে আছে বিরাট চেহারা, আমি ওর সঙ্গে যুদ্ধ করব। এখন বিরাট চেহারাটা কে ও মাইরা? এই তিনজনের ভিতরে বিরাট চেহারাটা কে বাবা? ভীম নয় কি? এখন ভীম এদিকে মনে মনে ভাবছে একবার এসেই দেখুক না, আমার যে কত ক্ষমতা বুঝতে পারবে। এখন ভীমের সঙ্গে যেই যুদ্ধ শুরু করেছে, হ্যাঁ গো মায়েরা, ভীমের সঙ্গে যখন যুদ্ধ করছে না, ভীম কিন্তু আর পারছে না। জরাসন্ধের এতটাই ক্ষমতা, ভীম আর পারছে না। আর ভীম যখন পারছে না, তাড়াতাড়ি করে এইবার বাবা তাকিয়েছে, যেই না তাড়াতাড়ি করে তাকিয়েছে ওই জরাসন্ধের দিকে, যেই না ভীম আর পারছে না, তাড়াতাড়ি ওদিকে ভগবান ভীমের দিকে ইশারা করছে, এই যে ভীম তুমি আমার দিকে তাকাও। আর যেই না বাবা ভগবানের দিকে তাকিয়েছে, ভগবান তাড়াতাড়ি করে মাটি থেকে একটা শুকনো কাঠি তুলে মাঝখান থেকে চিরে দিয়েছে। হ্যাঁ, মাটি থেকে একটা শুকনো কাঠি তুলে মাঝখান থেকে চিরে দিয়েছে। ভীম ভাবছে আমাকে হয়তো ওরকম একটা কোনো কাজ করতে হবে। ভীম কি করেছে না, জরাসন্ধের দুটো পা ধরেছে, ধরে আর মাঝখান থেকে বাবা চিরে দিয়েছে। আর যেই না মাঝখান থেকে চিরে দিয়েছে, সঙ্গে সঙ্গে এবার ভগবানের কাছে এসে বলছে, ঠাকুর দেখো আমার কত ক্ষমতা, তুমি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো, জরাসন্ধকে আমি বধ করে দিয়েছি। ভগবান বলছে, তুমি মেরেছো তুমি দেখো না, আমারও তো দেখার দরকার নেই। এখন যেই বলেছে তুমি মেরেছো তুমি দেখো, আর যেই বাবা পিছন ঘুরে আবার তাকিয়েছে, দেখছে মাঝখান থেকে যেমন চিরে দিয়েছিল তেমন আবার জোড়া লেগে গেছে। লাগলো কি করে? ঠাকুর তার মানে তুমি আমাকে ভুল শিক্ষা দিয়েছো? ওই তো তুমি কাঠিটা মাঝখান থেকে চিরে দিলে, আমি তো সেটা দেখেই ওটা করলাম। ভগবান বলে বসলো, আসলে শোনো, তোমাদের ধৈর্যটা আসলে খুব কম। হ্যাঁ, তোমাদের ধৈর্যটা আসলে কম। এই জগতের মানুষ যেমন আমাকে ডাকে অথচ ডাকার মতো ডাকে না, তুমি তেমন আমার দিকে তাকিয়েছো কিন্তু তাকানোর মতো তাকাওনি। শোনো ভীম, আমি যখন কাঠিটাকে মাঝখান থেকে চিরে দিয়েছিলাম, তখন আমি ডান দিকের কাঠিটা বাম দিকে দিয়েছিলাম, আর বাম দিকের কাঠিটা ডান দিকে দিয়েছিলাম। কেন?
না আসলে জরাসন্ধের একটা আশীর্বাদ আছে, কেউ যদি তাকে মাঝখান থেকে ছিঁড়ে দেয় সে তৎক্ষণাৎ আবার জোড়া লেগে যাবে, কিন্তু ডান দিকের পা যদি বাম দিকে দেওয়া হয় আর বাম দিকের পা যদি ডান দিকে দেওয়া হয় তাহলে সে কিন্তু আর জোড়া লাগবে না। তাহলে মনে করে দেখো সেদিন তুমি কার বলে জরাসন্ধকে পরাভূত করেছো? বলে ঠাকুর তোমার বলে। আরো মনে করিয়ে দেই, যেদিন দুর্যোধন মায়ের কাছে গিয়েছিল মা গান্ধারীর কাছে, ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তুমি দুর্যোধনের যেখানেই মেরেছিলে দুর্যোধন কিচ্ছু করতে পারবে না। ও মায়েরা কেন পারিনি? কারণ দুর্যোধনের সারা শরীরটা তো লোহার ছিল। কেন? তার কারণ মা গান্ধারী খুব ভালো করে জানতো চুরি করা ধন থাকে কতক্ষণ। কেন কথাটা বললো বাবা? আসলে ওই দুর্বাসা মুনি আশীর্বাদটা করতে চেয়েছিল শতপুত্রের জননী হও, এই আশীর্বাদটা করতে চেয়েছিল কুন্তিকে, কিন্তু আশীর্বাদটা চুরি করেছিল গান্ধারী। তাই গান্ধারী খুব ভালো করে জানতো যে আমার কোনো ছেলে বাঁচবে না, কিন্তু আমি যদি কৌশল করে যে কোনো একটা ছেলেকে বাঁচাতে পারি তাহলে তার মুখেই আমি মা ডাক শুনবো। তা দুর্যোধনকে বলেছিল তুই আমার কাছে উলঙ্গ হয়ে আসবি, তোর গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে। দুর্যোধন যখন উলঙ্গ হয়ে যাচ্ছে বাবা, সবার চোখে ঘুম থাকলেও বাবা ভগবানের চোখে কোনোদিন ঘুম থাকে না ভক্তের জন্য। সামনে গিয়ে দাঁড়িয়ে ও দুর্যোধন, বলি ব্যাপারটা কি? তুমি এত বড় ছেলে মায়ের কাছে যাচ্ছ উলঙ্গ হয়ে, তোমার মান সম্মান নেই? বলে কি করব, আমার মা তো সেটাই বলেছে। বলে দেখো মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না। কি গো মায়েরা, মায়ের কাছে সন্তান বড় হয়? তা মায়ের কাছে না হয় বড় হয় না, কিন্তু তুমি তো বড় হয়েছো। এক কাজ করো, আমার গলায় যে উড়নিটা আছে এই উত্তরীয়টা পরে বরং তুমি লজ্জাটা ঢেকে মায়ের কাছে যাও। দুর্যোধন বলে বসলো তুমি কি আমাকে বোকা পেয়েছো কৃষ্ণ? আমার মা বলেছে আমার গায়ে যেন একটা সুতো পর্যন্ত না থাকে। ভগবান বুঝতে পারলো এ বেটা আজকে কারোর কথাই শুনবে না। আচ্ছা ঠিক আছে, মা তোমাকে কাপড় পরতে বারণ করেছে কিন্তু কলা পাতা তো পরতে বারণ করিনি। বলে এটা তো ঠিক কথা, মা তো আমাকে কলা পাতা পরতে বারণ করেনি। এ নন্দের বেটা কেলো ছোড়াতে ভালো বুদ্ধি আছে দেখছি। মা আমাকে কাপড় পরতে বারণ করেছে কিন্তু একবারও তো বলেনি তুই কলা পাতা পাতা কিছু পড়বি না। তাই হবে কৃষ্ণ, আমি কলা পাতাটা পরেই বরং মায়ের কাছে যাব। কলা পাতা দিয়ে লজ্জাটাকে ঢেকে আর যেই না গান্ধারীর কাছে গেছে, সঙ্গে সঙ্গে গান্ধারী আমার চোখের কাপড় খুলে আশীর্বাদ করে দিল। পরে দুর্যোধন আমার নয়নের দৃষ্টিপাত তোর শরীরে যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে লৌহ আকার ধারণ করলো। দেখেছো বাবা, সেখানে সেখানে লৌহ আকার ধারণ করেছে। সঙ্গে সঙ্গে ওই যুদ্ধক্ষেত্রের কথা মনে করিয়ে দিল। মনে করে ভাও ভীম, যেদিন তুমি মারছিলে তোমার কিছুই তুমি করতে পারোনি, কিন্তু আমি তোমাকে দূর থেকে ইশারা করেছিলাম ভীম তুমি এখানে মারো। সঙ্গে সঙ্গে ভীম যেই না বাবা দুর্যোধনের উরুদেশে গদাটা নিয়ে মেরেছে, অমনি দুর্যোধন আবার উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। আর যেই না লুটিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে দেখতে পেল দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করছে যে ভীম তুমি এখানে মারো। যেই না দেখেছে ভগবানের দিকে আঙুলটা তুলে বলে বসলো তুমি কিসের ভগবান? তুমি যদি ভগবান হবে তাহলে কেন তুমি এমন ছলনার আশ্রয় নিলে? কে বলেছে তুমি ভগবান? কে বলেছে ভগবান তুমি ভক্তের প্রাণ? তবে কেন এত দুঃখ দাও? কে বলেছে ভগবান তুমি ভক্তের প্রাণ? তবে কেন এত দুঃখ দাও? ভগবান বলছেন যেমনই করেছ কর্ম তেমনই ফল ভোগ হয়। এ কথাটি শুধু শুনে যা, তুমি যেমনই করেছ কর্ম তেমনই ফল ভোগ হয়। এ কথাটি শুধু শুনে যা। দুর্যোধন যেমন কর্ম করেছো তেমন তুমি ফল পেয়েছো, তাহলে আমাকে আজকে দোষ দিচ্ছ কেন? যে যেমন কর্ম করে সে তো তেমনই ফল পায়। এখন বাবা দুর্যোধন তো পরাভূত হলো, কিন্তু যে কথাটার উপরে আমরা দাঁড়িয়েছিলাম যে যার ছিল ইচ্ছা মৃত্যু, যিনি ছিলেন ষড়সজ্জায় শুয়ে ভীষ্মদেব, তার কি করে মৃত্যু হলো? কি বলো বাবা? আসলে ভীষ্মদেব একটা অপরাধ করে ফেলেছিল। আমি প্রথমেই বললাম যে অপরাধ যেই করুক না কেন যেমন কর্ম তেমন ফল, অপরাধ কোনোদিন কাউকে ছাড়ে না। আসলে ভীষ্মদেব অপরাধটা কি? ভীষ্মদেব আসলে বাবা কাশীরাজের 3 কন্যাকে অপহরণ করেছিল। হ্যাঁ, কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা 3 কন্যাকে অপহরণ করেছিল ওই বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেবে বলে। এবার যখনই হরণ করেছে
অম্বা কেঁদে কেঁদে বলেছিল এ বিবাহ আপনি দেবেন না। কেন? আমি গোপনে শাল্যরাজকে ভালোবাসি। যখন নিয়ে গেল শাল্যরাজের কাছে, শাল্যরাজ বলে বসলো যে নারী একবার অপহরণ হয়ে যায়, ওই অপহৃতা নারীকে আমি আর বিবাহ করব না। সঙ্গে সঙ্গে অম্বা ছুটতে ছুটতে গেল বিশ্বদেবের গুরুদেবের কাছে। বিশ্বদেবের গুরুদেবের নাম কি? পরশুরাম। পরশুরামের কাছে গেল, হে গুরুদেব, আপনি আমায় বলে দিন কি প্রকারে আমি উদ্ধার পাবো। আমি যে আজকে অপহৃতা নারী হয়ে গেছি, আমি সমাজের চোখে অস্পৃশ্যা নারী হয়েছি। বলে, ভীষ্ম, তুমি যেহেতু অপহরণ করেছো, তাই বিবাহটা তুমিই করবে। ভীষ্মদেব বলে বসলো, কিছুতেই না, এ বিবাহ আমি করতে পারবো না। তাহলে তুমি যদি তাই না পারো, এখন এই বলে বাবা ওই গুরু শিষ্যতে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু যুদ্ধটা যেহেতু অন্যায় যুদ্ধ, তাই যুদ্ধে কিন্তু পরাভূত হয়ে গেল এই পরশুরাম। অম্বা কেঁদে কেঁদে বলে বসলো, শোনো ভীষ্মদেব, আজকে তোমার জন্যে আমি অস্পৃশ্যা নারীতে পরিণত হয়েছি। এ জীবন আমি আর রাখবো না। তবে মনে রেখো, আজ আমি যখন প্রাণ বিসর্জন দেব, একদিন আমার কারণে তোমারও তেমন মৃত্যু হবে। সেটাই হলো বাবা। ওই অম্বা যখন মারা গেল, পরবর্তীতে অম্বা জন্মগ্রহণ করেছিল দ্রুপদের ঘরে ক্লিব হয়ে। হ্যাঁ, দ্রুপদের ঘরে ক্লিব হয়ে জন্মগ্রহণ করেছিল। অর্ধেকটা বাবা নারী ছিল, অর্ধেকটা পুরুষ। সাধনার দ্বারা তিনি পুরুষ হয়ে গেল। অর্ধেকটা নারী, অর্ধেকটা পুরুষ। নাম ছিল শিখণ্ডী, কিন্তু সে ছিল নপুংসক। আর ভীষ্মদেবের একটা আদর্শ ছিল, কোনো নপুংসক ব্যক্তির সামনে সে অস্ত্র ধারণ করবে না। এবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আর পারছে না ভীষ্মদেবের সঙ্গে, সঙ্গে সঙ্গে ভগবান বলল, অর্জুন, বাঁচতে যদি চাও তুমি শিখণ্ডীকে নিয়ে এসো। যাই না বাবা, শিখণ্ডীকে এনে দাঁড় করালো। হঠাৎ করে মনে পড়ে গেল পূর্বজন্মের কথা, এই হলো সেই অম্বা। শুধু তাই নয়, শিখণ্ডী হলো নপুংসক, আর নপুংসক ব্যক্তির সামনে আমি তো অস্ত্র ধারণ করি না। সঙ্গে সঙ্গে ভীষ্মদেব আমার অস্ত্রটা যাই না ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে পরাভূত হয়ে গেল। তাহলে দেখেছো বাবা, তাহলে এটাই প্রমাণ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে এটাই প্রমাণ হলো, কোনো যুদ্ধে জিততে গেলে, বিশেষ করে বাবা এই ধরনের ধর্মযুদ্ধে জিততে গেলে কোনোদিন শক্তির প্রয়োজন হয় না, বুদ্ধির প্রয়োজন হয়। ভগবান বলে, আমি যার সহায়ে থাকি তার কি কখনো বিপদ থাকে গো? হ্যাঁ গো বাবা, আমরা তো ভগবানের কাছে চাইতে জানি না। চাইতে জানি বাবা? ও বাবা, আমরা ভগবানের কাছে টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ছেলে চাই, মেয়ে চাই, সুখ চাই, আনন্দ চাই, শান্তি চাই। কি গো মায়ের এটা চাই না? কিন্তু ভগবানের কাছে ভালো করে ভেবে বলো তো মা, সুখ যদি আমাদের কাছে থাকে, আমরা কি ভগবানকে ডাকতে পারবো? ভগবানের কাছে চেয়েছিল কুন্তী। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়ে গেছে, কুন্তী ধীরে ধীরে কৃষ্ণের কাছে বলেছিল, কৃষ্ণ রে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তো সবাইকে সব কিছু দিলি বাবা, ও বাবা আমাকে একটা জিনিস দিবি বাবা। কি চাও পিসিমা? আজ তোমার ছেলেরা রাজা হয়েছে, তুমি হয়েছ রাজমাতা, এরপরেও তুমি কি চাও? ওরে কৃষ্ণ রে, যদি দিতেই হয় আমাকে একটু দুঃখ দিবি বাবা। ওরে কৃষ্ণ, আমি তোর কাছে একটু দুঃখ চাই। ওরে দুঃখ না পেলে যে আমি তোকে ডাকতে পারবো না। আমি যদি সুখে থাকি আমি তোকে ডাকবো। আমার 5 ছেলেকে নিয়ে ওই বনের পথ ধরে হাঁটবো, কোনোদিনই খাওয়া হবে, কোনোদিনই খাওয়া হবে না। দুটি বাহু তুলে বলতে পারবো, রে কৃষ্ণ আমাকে একটু দেখা দে। ও বাবা, ভগবান আর থাকতে পারিনি গো। ভগবান ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। পিসিমা, নদীর যদি পিপাসা পায়, নদী যায় সাগরের কাছে। সাগরের যদি পিপাসা পায়, বলতে পারো পিসিমা, সাগর যাবে কোন দিকে? আমার ভক্তরা যখন দুঃখ পেয়ে কাঁদে, আমি গিয়ে দেখা দেই, কিন্তু ওরা আমার কাছে সবাই সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়। কেউ একবারও বলে না, গোবিন্দ আমি শুধু তোমাকে চাই। ও মায়েরা, আমার এই বাবা মায়েরা, যারা যারা হরিবাসরে এসেছো বাবা, তোমরা কিন্তু সত্যিকারে কৃষ্ণকেই চাও। যদি না চাইতে তাহলে এইভাবে কায় মনোবাক্যে বসে বসে
ভক্তি দিয়ে কীর্তন শুনতে পারতে না মা। আসলে তোমরা বাবা ভিখারি তো। হ্যাঁ, তোমরা যদি বড় লোক হতে তাহলে হরিবাসরে আসতে পারতে না বাবা। তোমরা আসলে ভিখারি। হ্যাঁ, কিসের ভিখারি জানো মা? তোমরা হলে কৃষ্ণ নামের ভিখারি। আর তাই যদি না হতে হরিবাসরে এসে এমন অনুরাগ দিয়ে এমন ভক্তি দিয়ে কোনোদিন কীর্তন শুনতে পারতে না বাবা। তোমাদের অন্তরটা তাহলে কাঁদত না যদি তোমরা ভিখারি না হতে। তাই তো আজকে কুন্তী বলছে কৃষ্ণকে, আমি কিসের ভিখারি জানিস বাবা? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কহি জানি, কৃষ্ণ বিনা নাহি ভিখারি আমি কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি। না জানি ভজ, না জানি পূজা, কি দিয়ে পুজিব বল ও দুটি চরণ। না জানি ভজ, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। না জানি ভজন আমি, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। না জানি ভজ, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নহি জানে, কৃষ্ণ বিনা নহি ও গো দয়াময়, তুমি সৃষ্টি স্থিতি
বিনা নাহি জানি। তাই তো মহাপ্রভু বললেন এই হরিনাম ছাড়া কোনো গতি নাই। হরির নামইব হরির নামইব হরির নামইব কে বলম কল নাস্তিব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই। তাই চলো বাবা আমরা সবাই একত্রিতভাবে দুটি বাহু তুলে যে নাম ছাড়া গতি নাই। এতক্ষণ আমার বাবা মায়ের অনেক কেঁদেছো বাবা, একটু হাত তুলে বা সবাই মিলে বলো হরিব বাবা হরিব হরিব হরিব। আগো বাবা সবাই মিলে এই জুতো সুন্দর করে যেমন হাত তুলেছো ওরকম তালি দিয়ে দিয়ে সবাই মিলে বলবো বাবা হরিব 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 উলুধ্বনি করে দুটি বাহু তুলে হরিব 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 জয় রাম শ্রী কৃষ্ণ ভজনিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপন সিংহ। কৃষ্ণ কৃষ্ণ ভজনিষ্ঠ করে নামের সহিতে আছে আপনি হরিব 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 নাম ভজ নাম চিন্ত নাম করসা নাম বিনা করি গতি না একসাথে নাম ভজ নাম চিন্ত নাম করো নাম বেনে বলে যাবে গতি নাহি হরি 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 হরিব 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 হরিব। এদিকে তো বাবা হরিনাম করছে সদল বলে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে আমার মহাপ্রভুর সাথে নরহরি সরকার হঠাৎ করে নরহরি বলে বসলো প্রভু আমি তো একা আসিনি আমার দাদাও এসেছে যাই যাই প্রভু আমার ওই দাদা মুকুন্দ সরকারকে ডেকে নিয়ে আসি। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার চিৎকার করে বলে দিল না কিছুতেই না, তুমি তোমার দাদা মুকুন্দকে গিয়ে বলে দিয়ে আসো যে আমি তাকে শত জনম করুণা করব না। ও মায়েরা এক দু জনম নয় গো শত জনম, আমি তাকে শত জনম করুণা করব না। সবাই তো বাবা শুনে চমকে উঠেছে সর্বনাশ, মহাপ্রভুর চরণে কি এমন অপরাধ করেছি ওই ভক্তকে কি না শত জনম করুণা করবে না। হঠাৎ করে বাবা সবাই যখন চিন্তায় পড়ে গেছে যাকে বলেছে করুণা করবে না সে কি করছে জানো বাবা, ওই মুকুন্দ সরকার হাত তুলে নাচ করছে। হ্যাঁ হাত তুলে নাচ করছে, সবাই বলছে আরে ও মুকুন্দ
নাচ করছো কেন হে? আরে বাবা, মহাপ্রভু তোমাকে বলেছে করুণা করবে না, আর তুমি কেন আনন্দে হাত তুলে নাচ করছো? সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে বসলো, হে ভক্তগণ, তোমরা সবই বুঝলে, কিন্তু আসলে কথাটা তো তোমরা বুঝলে না। মহাপ্রভু আমায় বলেছে শত জনম আমায় করুণা করবে না, কিন্তু শত জনম আমি করুণা পাইবা না পাই, এটা তো বোঝা গেল। শত জনম করুণা পাইবা না পাই, আমি 101 জনমে কৃপা পাবো। হরি বল, কৃপা পাবো। হরি হরি হরি, 101 জনমে কৃপা পাবো। 101 জনমে কৃপা পাবো। আমি শত জনম না কেঁদে জন্মে কৃপা শত জনম না কেঁদে যাব, তোমার হলাম বলে শত জনম না কেঁদে যাব, তোমার হলাম শত জনম না কেঁদে যাব, তোমার হলাম শত জনম না কেঁদে যাব, 101 জনমে কৃপা পাবো। যেই না বলেছে আর থাকতে পারলো না, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। ও মুকুন্দ, মুকুন্দ, তোমার এত ধৈর্য দেখেছো মায়েরা, আমাদের তো ধৈর্য নেই। কত ধৈর্য! 100 জন্ম করুণা করবে না তো কি হয়েছে, 101 জন্মে গিয়ে তো পাবো। মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ গো, করুণা করবো না কি গো? তুমি তো করুণা নিয়েই বসে আছো। ও মুকুন্দ, তবে একটা কথা বলি, তুমি রাগ করো না। শোনো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও। ও মুকুন্দ, তোমরা দুই ভাইতে যদি সংসার ত্যাগী হয়ে আমার কাছে থেকে যাও, এই জগৎ সংসারে সবাই জানবে যে সংসার ত্যাগ না করলে মনে হয় গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তা আমি তোমায় বলছি, তুমি বাড়ি ফিরে যাও। না প্রভু, ওই সংসারই আছে জ্বালা, ওই সংসারই আছে যন্ত্রণা, যে সংসারে মায়া মোহ আছে সেই সংসারে আমি আর ফিরে যাব না। ভুল কথা বলছো। শোনো, নিয়ম মেনে সংসার করতে জানলে যারা সংসারী জন তারা আগে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাবে। নিয়মটা কি ও মায়েরা? যখনই বলেছে না, একটা কথা জেনে রাখো বাবা, কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন বাবা? এবার ভক্ত প্রশ্ন করছে, আচ্ছা ঠাকুর, তুমি বলছো আমার মনটাকে সংসারে দিতে, আবার তোমার চরণে দিতে, সেটা কি করে সম্ভব? 1 গ্লাস দুধ যদি পুকুরের জলে ঢেলে দেওয়া হয়, আচ্ছা আমার বাবা মায়েরা বলো তো মা, সেই পুকুর থেকে আবার যদি বলা হয় ওই 1 গ্লাস দুধ তুলে আনো, সেটা কি সম্ভব? কি বলো বাবা, সম্ভব? মহাপ্রভু বলছে সম্ভব। হ্যাঁ, ঢালার কৌশলটা জানতে হবে। শুধু দুধ ঢেলে দিলে হবে না, দুধটাকে আগুনে ফেলে আগে জাল দিতে হবে, জাল দিয়ে সেটাকে বাসি করতে হবে। বাসি করলে কি হবে? দই বসে যাবে। এবার ওই দইটাকে নিয়ে একটা পাত্রে রাখতে হবে, একটা লাঠি দিয়ে মন্থন করতে হবে। করলে তাহলে মায়েরা আগেকার দিনে করতেন না ওটা, এখন একটু চলটা কমেছে। কি হতো গো মায়েরা? মাখন উঠতো, তাই না? বাদ বাকিটা ঘোল। আচ্ছা, ওই মাখনটাকে নিয়ে যদি পুকুরের জলে ফেলা হয়, বলো তো বাবা, সেটা কি আর ডুববে? ডুববে না। তাহলে যখন খুশি তখন তুমি পুকুরের জলে ফেলতে পারবে, আবার যখন খুশি তখন তুমি ওই সংসারেও কিন্তু যখন পুকুরের জলে ফেললে আবার তুমি তুলেও আনতে পারবে। ঠিক তেমন হলো এই মনটাকে তুমি সংসারে দিতে পারবে, গৌর গোবিন্দের চরণে দিতে পারবে। কি করে না? মনটাও হলো দুধের মতো, এটাকে কৃষ্ণ অনুরাগের আগুনে ফেলে তোমাকে আগে জাল দিতে হবে। যেমন আমার বাবা মায়েরা দিচ্ছ বাবা, কৃষ্ণ অনুরাগের আগুনে ফেলে মনটাকে কিন্তু এখানে জাল দিচ্ছ। এবার কি করতে হবে? মনটাকে বাসি করতে হবে। তাই কি করছো না বাবা? হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা যে তোমরা কীর্তন শোনো বাবা, মনটা তো বাসি হয়ে যাচ্ছে। এবার এটাকে কি করতে হবে? ভক্তির পাত্রে রাখতে হবে।
বলে বেশিক্ষণ কীর্তন শুনলে পরে ভক্তি আসবেই আসবে, ভক্তির পাত্রে রাখলে তারপরে শ্রদ্ধা আসবে। বেশিক্ষণ কীর্তন শুনলে যেমন ভক্তি আসে, ভক্তি আসলেই শ্রদ্ধা আসবে। এবার শ্রদ্ধার দণ্ড দিয়ে ওটাকে মন্থন করবে, দেখবে তোমার মনটা কখনো মাখনের মতো হয়ে গেছে। আর এই মাখনরূপী মনটাকে নিয়ে তুমি যখন খুশি তখন সংসারে দেবে, আবার গৌর গোবিন্দের চরণে দেবে। যেমন আমার বাবা মায়েরা পেরেছো বাবা, তোমাদের শেখাতে হবে না, তোমরা তো বাবা মা, তোমরা শিখে বসে আছো বাবা। আর শিখে যদি না বসতে তাহলে সংসার থেকে এইখানে এসে আবার সঠিকভাবে গৌর গোবিন্দের নামটাকে কিন্তু আশ্রয় করতে পারতে না। তাই শোনো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, কবিরাজি চিকিৎসা করো, গোপীনাথের সেবা দাও। ওই মুকুন্দ ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডী, ফিরে যা। ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ওই মুকুন্দ ফিরে যা, যা, যা। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। শুধু ফিরে গেলে হবে না, তুমি কি করবে শোনো, তোমার কাজ হলো ওই দারে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া হরে নামেরা ফিরে যা, ফিরে যা। উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে গেল, গিয়ে বাবা কবিরাজি চিকিৎসা শুরু করলো। ও মাইরা, কবিরাজি কি হোমিওপ্যাথিক দেখেছি, অ্যালোপ্যাথিক দেখেছি, কবিরাজি হলো যে শিকড় বাকড় বেটে মুখের মধ্যে রস দেয় না, কবিরাজি চিকিৎসা শুরু করলো। কিন্তু বাবা এমন চিকিৎসার তার নাম হলো যে সারা বাংলায় তার নাম ছড়িয়ে পড়লো, সারা বাংলার মানুষ যায় তার কাছে চিকিৎসা পেতে। হ্যাঁ, সময় তো খুব সীমিত বাবা, 7:30টার ভিতরে লীলা সমাপ্ত করতে হবে, চাইলেও আমি আর তত্ত্ব কথা বলতে পারবো না বাবা। হ্যাঁ, যে লীলাটা আমরা শ্রবণ করছি এইটাকে তো সমাপ্তের দিকে যেতে হবে, তাই না? না হলে একটু মনে আক্ষেপ থেকে যায় কোথাও কোথাও। তাই এমনভাবে যেই না সারা বাংলায় ছড়িয়ে পড়লো তার নাম ডাক, হঠাৎ করে এদিকে সেই সময় সারা বাংলার শাসন করছে সারা বাংলার নবাব হুসেন শাহ। হ্যাঁ গো বাবা, মুসলমান হলেও কত বড় ভক্ত দেখো। হ্যাঁ, মুসলমান হলেও কত বড় ভক্ত বুঝতে পারবে একটু পরে বাবা। এই নবাব, তার পেটে হলো তীব্র ব্যথা, কথাই বলে বাবা টাকা থাকলেও মনে শান্তি থাকে না। এই যেমন হরিবাসর কমিটির আমার বাবারা আপনাদের কাছে চাঁদা চায়, কেন না একটু ভিক্ষা করে এই হরিবাসরটা দেবে বলে। তা অনেক ব্যক্তি আছে বাবা, প্রচুর অর্থ আছে, কিন্তু দিতে গেলে বাবা 5 টাকার বেশি কিন্তু বার হয় না। হ্যাঁ, ভাবি আমরা ভালো বাড়ি করব, ভালো গাড়ি করব, ও মায়েরা বলে ভালো গাড়ি করে এসি ঘরে থাকলে মনে করছো বাবা শান্তি হবে না, ওটা হলো ক্ষণস্থায়ী সুখ। বেশি করে এসি খেলে পরে আবার ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, ওই জন্য ওতে কোনো সুখ নেই, বলে একমাত্র কৃষ্ণ নামেই হলো সুখ। তার কারণ দেখো বাবা, এই যে এখানে এনারা যে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই যে হরিবাসরটা দিচ্ছে, আচ্ছা বলো তোমার, তুমি কি একা পারবে সেটা পারবে না। তাহলে কি করতে হবে, এই হরিবাসরে তুমিও এমন কিছু অর্থ দান করো, জীবনে ভালো মন্দ খেতে পড়তে কয়েক হাজার হাজার লাখ লাখ টাকা বার হয়ে যাচ্ছে। আর গোবিন্দের নামে তুমি যদি 2-5 হাজার টাকা দাও, তোমার অসুবিধা কি, তাই না মা? তার নামে দিতে জানতে হবে। হ্যাঁ, তবে দিলে দেখবে বাবা তার দ্বিগুণ হয়ে যাবে। ওই জন্য হরিবাসরে বলবো মা, ধর্ম করতে গেলে অর্থের প্রয়োজন হয়। যারা হরিবাসর দেয় ওনাদের একার মঙ্গল হয় না, হরিবাসরে এই গ্রামে সবার মঙ্গল হবে। যারা যত দূরেই হরিনামের ধ্বনি যাবে ততদূর মঙ্গল হবে। ওই জন্য চেষ্টা করবে মা, নিজে না পারি অন্তত সেই হরিবাসরে কি অন্তত কিছু দান করবার। যেমন আমিও চেষ্টা করি বাবা, আমার বাড়িতেও আপনাদের কাছ থেকে হরিনাম গিয়ে যা কিছু অর্থ পাই তাতে নিজেরও যেমন জীবনটা অতিবাহিত হয়ে যায় খুব স্বাচ্ছন্দ্যে। এটা তো সত্যি, এটা তো বলতে মিথ্যা নয় বাবা।
যেমন স্বাচ্ছন্দ্যে জীবনটা যায়, আমিও চেষ্টা করি যে আপনাদের দেওয়া অর্থ যাতে কোনো ভক্ত সেবায় লাগে। ওই জন্য আমার বাড়িতেও বাবা একটা করে হরিবাসর হয়, হ্যাঁ, এবং সেখানে 5-6টা করে দলের হরিনাম দেই। সেখানে সারাদিন না কষ্টকালীন কীর্তন হয়, সারা 3-4 হাজার ভক্ত সেবা হয়। যদি আপনারা কোনোদিন মনে করেন যাবেন, তাহলে আমার বাড়িতে একটু পদধূলি দেবেন বাবা, তাহলে অন্তত আমার জীবনটাও ধন্য হবে। তাই আজকে ঠিক তেমন ভাবে ওই যে কথাই যেটা বলছিলাম, যে টাকা থাকলেও মনে শান্তি থাকে না। টাকা প্রচুর আছে নবাবের, কিন্তু মনে শান্তি নেই। কি করবে এখন বাবা? ছুটতে ছুটতে এখন ওই একজন মন্ত্রী এসে বলছে, হুজুর একজনের সন্ধান পেয়েছি, সেই কবিরাজ কোনো রাজা জমিদারের বাড়ি যায় না, তার কাছে গিয়ে চিকিৎসা পেতে হবে। নবাব মনে মনে ভাবছে, এত বড় কবিরাজ, সে আমার কাছে আসবে না? আমি সারা বাংলাটা নবাব, আমি তার কাছে যাব? কিন্তু রোগ যদি না ভালো হয়, তবে বুঝিয়ে দেবো ওই কবিরাজের একদিন কি আমার একদিন। এই বলে বাবা গিয়েছে শ্রীখণ্ডের মাটিতে গিয়ে। এখন কেমন ভাবে গিয়েছে জানো মা? রাত পোশাক খুলে যত ছেঁড়া জোড়া তালি দেওয়া জামা কাপড় পরেছে, যেহেতু গরিব সেজে যেতে হবে, ভিখারি সেজে গিয়েছে। গিয়ে ডাকছে, ও ভাইয়া, বলি তোমাদের এই শ্রীখণ্ডে মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায় গো? আর একটু সামনে যেতে হবে। তা বুঝবো কি করে? ও হরিনামে ধ্বনি শুনে যাচ্ছে। এখন সেই বাড়ির সামনে গিয়ে দেখছে বাবা, কি যে মুসলমান, কি যে খ্রিস্টান, কি হিন্দু বোঝা যাচ্ছে না, সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে। আর ওখানে সুন্দরভাবে একটা গান ভেসে আসছে, যেটা মুকুন্দ সরকার গাইছে। এগো মাইরা, মন দিয়ে শুনবে। যে গান শুনে একজন মুসলমান হয়ে কাঁদলো, আর আমরা কেনা বুঝবো না? মানে কত সুন্দর করে গাইছে দেখো। আমার 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 মন মন্দিরে ওহে গোপীনা, আমি হয়তো তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না, কিন্তু আমার হৃদয় মাঝে একটা মন্দির আছে, যেখানে আমি তোমায় বসিয়ে রাখতে পারি। আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গো আসিয়া। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। ওই মদন হলো দাঁড়াবে নাকি গয়াসিয়া। আমি তব নাম লই ভাসি আখিনে রে। তব নাম লয়ে আমি ভাসি আখি নীরে। আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসিয়া। উলুধ্বনি হরিবল 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 হরিবল। মদন দাঁড়াবে নাকি গয়াসিয়া। সরে যাও সরে যাও সরে যাও, আগে আমি যাবো। আহা, কে বলছে বাবা মুসলমান নবাব? ওই গানটা শোনার জন্য বলছি, আগে আমি যাবো, আমি করি, তোমরা সরে যাও। সবার আগে গিয়ে দাঁড়িয়েছে, তখনও গাইছে, ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি, ভক্ত বত সল
গান মানেই হলো জ্ঞান। যে গানের ভিতরে বলছে দয়াময় আমার পাপ তাপে ভরা থাকলে হয়তো আমি তোমায় পাবো না, কিন্তু অন্তিমকালে তো তোমায় পাবো। অন্তিমকালে মানে জীবের বাবা শেষ দিনে। এই ধরনের কীর্তন আজকাল বাবা চলে গেছে। হ্যাঁ, এখন এই ধরনের সুর করলে বলে অনেক পুরাতন গান বাবা শুনতে ভালো লাগছে না, এখন যত বেশি কথা বলতে পারবো তত বেশি ভালো বাবা। কিন্তু বাবা এই কীর্তনের আদি সুরগুলো তাহলে যাবে কোথায়? হ্যাঁ, এই ধরনের সুর আজকাল চলে গেছে, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত থাকলে তবে একটু এই ধরনের গান হয়তো গাওয়া সম্ভব নয়। হ্যাঁ, তাই আজকে যখন এমন ভাবে গাইছে, হঠাৎ করে বলে বসলো হ্যাঁ গো কে সব থেকে গরিব আছো তার চিকিৎসা আগে হবে। হঠাৎ করে বাবা ওই মুসলমান নবাব সামনে কি দাঁড়িয়েছে, বাবা বাবা আমি সব থেকে বেশি গরিব। গরিব? বাবা তোমার নাম কি? মনে মনে ভাবছে আমার নাম তো নবাব হোসেন শাহ, পরিচয়টা পাল্টে দিতে হবে। বাবা আমি হলাম বাবা হোসেন ফকির। ফকির? তা বাবা তোমার সমস্যা কি? বাবা আমার পেটে খুব ব্যথা, কিছুতেই রোগ ভালো হয় না। রোগ ভালো হয় না? তাড়াতাড়ি জামা খোলো, ফুলের মাটিতে শুয়ে পড়ো। ও মায়েরা, নবাব মনে মনে যখন মনে মনে ভাবছি এটা একটা চিকিৎসা ছিরি হলো। হ্যাঁ, আরে বাবা কোথায় শেকড় বাকুর বেটে একটু মুখের মধ্যে রস দেবে, তা না গিয়ে বলে কিনা মাটিতে শুতে। রোগ যদি ভালো না হয় আজকে কবিরাজের বুঝিয়ে দেবো। এই বলে বাবা তাড়াতাড়ি করে যাই না জামা খুলে মাটিতে যাই না শুয়েছে। কি এই কি কবিরাজ, তোমার এই মাটিতে জাদু আছে নাকি? আমার শোয়া মাত্র শরীরের অর্ধেক রোগ যেন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেছে? ঠিক আছে, ওই কত মানুষকে ওষুধ দিতে গিয়ে এক দুঘটা পড়ে যায়। ঠিক আছে, একটু হা করো দেখি। এই বলে গোপীনাথের প্রসাদ নিয়ে যেই না মুখের মধ্যে দিয়েছে, হ্যাঁ গো বাবা মুসলমান নবাব ভক্তি ভরে যেই না গোপীনাথের প্রসাদ সেবা করেছে না, সারা শরীরের রোগ ভালো হয়ে গেল। দেখি এত বড় কবিরাজ আমি দেখিনি। না না, কাল তুমি আমার সাথে রাজধানীতে যাবে, এমন বড় কবিরাজ আমি দেখিনি। এই বলে বাবা রাজধানীতে নিয়ে যেই না চলে যাওয়ার কথা বলেছি, মনে মনে ভাবছে হায় হায় ঠাকুর, জীবনে ভেবেছিলাম কোনো রাজা জমিদারের বাড়ি যাব না, এখন যদি নবাবের কথা না শুনি তাহলে তো গরদান দেবে। কিন্তু ধ্যানের ভিতরেই মহাপ্রভু জানিয়ে দিল তুমি যাও ঘুরে এসো। এখন যাই না বাবা গেল রাজধানীতে গিয়ে সঙ্গে সঙ্গে বলে বসলো, হুজুর আমি কিন্তু ওই রাজপ্রাসাদে আড়ম্বরপূর্ণ ঘরে থাকবো না, আমার একটা ছোট্ট মাটির কুঠির করে দিতে হবে। হ্যাঁ গো বাবা আমরা তো আড়ম্বর চাই, কিন্তু ভক্ত কোনোদিন আড়ম্বর চাই না। মাটির কুঠির করলো, শুধু তাই নয় সুন্দরভাবে কৃষ্ণের ভজন গাইছে। একদিন নবাব মনে মনে ভাবলো আমার মাইনে করা কবিরাজ সবাই ভজন শুনতে আসে, আর আমি যেমন কথা হলো আমিও যাব। এখন দুজন প্রহরী নিয়েছে বাবা, আর সেই দুজন প্রহরী ময়ূরের পালক দিয়ে হাওয়া করছে নবাবকে, আর দাঁড়িয়েছে মাটির কুটিরের সামনে কৃষ্ণের ভজন শুনছে। তখনও গাইছে আমার কানুষি বিনোদুরায়, আমার কানুষি বিনোদুরায়। উলধ্বনি হরি বল। কানুষে বিনোদন আমার কানুষে বিনোদন তারে বিনোদ চিকুরে বিনোদ বরিহা তার বিনোদ চিকুরে ওই বিনোদ বরিহা হাউড়িছি বিনোদ রায়, আমার কানুষি বিনোদ রায়। উলধ্বনি হরি বল, হরি বল। কানুষে বিনোদন আমার কানুষে বিনোদন কবিরাজ, ও কবিরাজ একি আমি তোমাকে ডাকছি তুমি আমার থেকে সাড়া দিচ্ছ না কেন? ও বাবা শুনবি কি করে? তখনও তো গোবিন্দের ধ্যানে মগ্ন, তখনও কিন্তু কবিরাজ রয়েছে। বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ ও তোর বিনোদ ধরি
বধূ হে ও হে বধূ ও তার বিনা দয়া ধরি বিনা মুরলি তোর বিনা দয়া ধরি বিনা মুরলি আহা বিনোদ বিনোদ বাজি কানুষি বিনোদ রায় আমার উলুধ্বনি হরি বল হরি বল হরি বল আমার কনস বিনোদন কবিরাজ ও কবিরাজ আমি কখন থেকে তোমাকে ডাকছি তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না এখন বাবা যেই না চিৎকার করেছে এতক্ষণ তো গোবিন্দের দিকে তাকিয়েছিল আর যেই না চিৎকার করেছে তাড়াতাড়ি নবাবের দিকে তাকিয়েছে আর যেই না তাকিয়েছে ওই যে নবাবকে হাওয়া করছিল না ময়ূরের পুচ্ছ তারা পালক দিয়ে আর যেই দেখেছে ময়ূরের পুচ্ছ অমনি দেখলো যতগুলি ময়ূরের পুচ্ছ ততগুলি কৃষ্ণ বদন আর থাকতে পারলো না আছাড় খেয়ে পড়লো মাটিতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথ গোপীশ গদিকা বন্ধু রাধা বন্ধু নমস্তুতে। এ কি কবিরাজ আরে তুমি অজ্ঞান হলে কেন তাড়াতাড়ি জলে ছেটে দিয়ে দিয়েছে কবিরাজ কি হয়েছে মনে মনে ভাবছে আমি হিন্দু উনি মুসলমান আমি যদি বলি ময়ূরের পালক থেকে গোবিন্দের কথা মনে পড়ে গিয়েছিল উনি আমাকে উপহাস করতে পারে আর উনি যদি উপহাস করে আমার গোবিন্দের বড় কষ্ট হবে না না একটু মিথ্যে করে বলছো বাবা কেমন ভক্ত দেখো মিথ্যে করে বলছে আসলে আসলে হুজুর আমি সবার রোগ ভালো করি কিন্তু আমার নিজের একটা রোগ আছে সেটা হলো মৃগের রোগ চুপ করো তো কি মনে করেছো আমি মুসলমান তোমার মনের ভাব বুঝিনি তুমি আমার এই ময়ূরের পালক দেখে তোমার কৃষ্ণ বদন মনে পড়ে গিয়েছে হুজুর হুজুর আপনি এই কথা বুঝলেন কি করে বুঝবো না কি ভেবেছো আমি মুসলমান বলে বুঝি না শোনো মানুষের মনের ভাব যদি নাই বুঝবো আমি নবাব হলাম কি করে আমি বুঝতে পেরেছি তোমার মতো এমন ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়েছিলাম আমি ভুল করেছি কবিরাজ তুমি ফিরে যাও শোনো শুধু ফিরে যাবে না ওই শ্রীখণ্ড গ্রামটা আমি তোমার নামে লিখে দিলাম ও মায়েরা দেখো যে জীবনে কিছুই চাইনি তাকে পুরো শ্রীখণ্ড গ্রামটাই দিয়ে দিয়েছে হ্যাঁ ওই শ্রীখণ্ড গ্রামে যা কর আদায় হবে তোমার মানুষের সেবাই হবে গোপীনাথের সেবায় লাগবে বাড়ি ফিরে গেল ও মায়েরা কথাই বলে বেশি দিন মানুষের সুখ সহ্য হয় না গো সুখ দুঃখ নিয়েই জীবন সুখ থাকতে থাকতে কয়েকদিনের ভিতরে বাবা সবার রোগ ভালো করে কিন্তু নিজের স্ত্রী রোগ ভালো করতে পারছে না মানে মুকুন্দ সরকারের স্ত্রী অনন্ত দেবী কি করবে মহাপ্রভুর চরণে গিয়ে পড়ল প্রভু আমি কি করব বুঝতে পারছি না বলে একটাই উপায় আছে শোনো মুকুন্দ আসলে তুমি সবার রোগ ভালো করতে করতে তোমার ভিতরে একটা অহংকার এসে গিয়েছিল এটা হয় বাবা আমরা যে যে কাজ পারি সেই কাজে কেউ যদি একটু বেশি আমাদের ভালো বলে দেখবেন কখনো কখনো আমাদের একটু অহংকার এসে যায় আর ওটা মানেই ভুল তখনই তার সুফলটা নষ্ট হবে হ্যাঁ তাই তুমি চিকিৎসা করতে করতে তোমার ভিতরে একটা অহংকার এসেছিল প্রভু এই জন্য বলেছিলাম আমি সংসারে যাব না শোনো কেউ যদি আবার অনুশোচনা করে সে অহংকার আর থাকে না তাই তুমি বাড়ি ফিরে যাও এই চর্বিত তাম্বুল দিলাম জীবন পান নিয়ে যেই না বাড়ি ফিরে গেল বাবা অনন্ত দেবীকে গিয়ে যেই না খাইয়ে দিল রক্ত গেলই কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ আসলো কি বলো তো ও মাইরা অনন্ত দেবী হয়েছে গর্ভবতী কিছুদিনের মধ্যে সেই গর্ভ ভূমিষ্ঠ হলো মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে তবে সরস্বতী পূজার দিন ছোট্ট ভক্ত রঘুনন্দনের জন্ম হচ্ছে মায়েরা উলুধ্বনি করে যেহেতু ভক্তের আগমন হচ্ছে উলুধ্বনি করে জয়ধ্বনি করে হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন হরিবল হরিবল হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন উলুধ্বনি হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মা মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মা আনন্দ ধরে না
আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নন্দনের জন্ম হেডে আনন্দ ধরে না। রঘুনন্দনের বদন হেরে আনন্দ ধরে না। ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনার ছেলে হয়েছে, নিয়ে এসো নিয়ে এসো। সত্যজাত ছেলে নিয়ে তাড়াতাড়ি সরস্বতীর চরণে দিয়েছে, দিয়ে বলছে মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। হরি বল হরি মা বল। সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। তুমি আশীর্বাদ করো মা, মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। তুমি আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, কেন ভাগবত করতে পারে আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইল মধুর হরি নাম। হরি বল হরি বল হরি বল। কানে শোনাইল মধুর হরিনাম, মধুর হরি নাম শোনালো, হরিনাম শোনালো, মধুর হরি নাম শোনালো। মধুর হরিনাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো। এই ছোট্ট কয়েক মিনিট আর বাকি আছে, একটু মন দিয়ে শুনবে মা ভক্তের কথা। এই ছোট্ট রঘুনন্দন আমার ধীরে ধীরে এখন বড় হচ্ছে বাবা, কিন্তু রঘুনন্দন ধীরে ধীরে যখন বড় হচ্ছে না, একদিন মায়ের কাছে প্রশ্ন করছে, ও মায়েরা, মায়ের শিক্ষা কেমন দেখো। মায়ের কাছে প্রশ্ন করছে, মা ও মা, ওই মন্দিরের ভিতরে বাবা প্রত্যেকদিন নাড়ুর থালা নিয়ে যায়, যেমন নিয়ে যায় তেমন নিয়ে চলে আসে, ওই মন্দিরের ভিতরে কি আছে গো। ও মায়েরা, মার শিক্ষা দেখো। বলতে তো পারতো পাথরের ঠাকুর আছে, ওটা কিন্তু বলেনি। বলছে বাবা, ওই মন্দিরের ভিতরে কি আছে জানো, ওই মন্দিরের ভিতরে আছে আমার বড় ছেলে, ওর নাম হলো গোপীনাথ, আর তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। কিন্তু ও মা, ওই বাবা প্রত্যেকদিন নাড়ুর থালা নিয়ে যায়, কিন্তু প্রত্যেকদিন যেমন নিয়ে যায় তেমন আবার নিয়ে চলে আসে, কেন দাদা কি নাড়ু খায় না। দেখো বাবা, বাচ্চাদের মনের কৌতূহল, মা তো বলতেই পারতো যে বাবা ওটি পাথরের ঠাকুর, পাথর কিছু খায় না, সেটা বলেনি। বলছে বাবা শোনো বাবা, আসলে তোমার এই দাদা বড় অভিমানী, তাকে অনেক সাধতে হয়, অনেক কাঁদতে হয়, তবেই সে সেবা করে। ও মা, তাহলে ওই দাদার গায়ের রংটা কি আমার মতো ফর্সা? না বাবা, তোমার দাদার গায়ের রংটা একটু কালো, কিন্তু বাঁশিটা বাজায় খুব ভালো। ইচ্ছাটা অনেক বেড়ে গেল, কিন্তু 5 বছর হয় না, বাবা মন্দিরে যেতে দেয় না। হ্যাঁ, এখন হঠাৎ করে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি পার হলো, রঘুর বয়স 5 বছর পূর্ণ হয়ে গেল। হঠাৎ করে মুকুন্দ সরকার যাই না পূজায় বসবে, দূর থেকে একটা ছেলে এসে বলছে, কবিরাজ মশাই আপনি এক্ষুনি চলুন, না হলে আমার বাবা মারা যাবে। মনে মনে ভাবছে, হাই হাই গোপীনাথ, একদিকে তোমার সেবা, একদিকে জীব সেবা, এবার আমি কি করব। হঠাৎ করে দেখলো দূরে দাঁড়িয়ে আছে রঘু, তাই তো আমার রঘুর তো 5 বছর পূর্ণ হয়ে গেছে, আমার রঘু তো পুজো দিতে পারবে। এই রঘু, রঘু এদিকে আয় বাবা। ও বাবা, আমাকে ডাকছো? হ্যাঁ বাবা, এই দেখ না, ওই ছেলেটার বাবাকে চিকিৎসা করতে যেতে হবে। ও বাবা, এই নে নাড়ুর থালা নিয়ে একটু গোপীনাথের পুজো দিয়ে আয়। না আমি যাবো না। ও বাবা, তুমি কত মন্তর বলো, আমি তো মন্তর জানি না। ও বাবা, কি বলি মন্তর? ঠিক আছে, মন্তর কথাটা বারবার বল। ওই তো মন্তর 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 কথাটা বারবার উচ্চারণ করে দেখুন বাবা, তোর মনই আসবে। হ্যাঁ রে রঘু, তোর মন যদি ঠিক থাকে, কি বা হবে তোর মন্তরে? যা দেখি একটু ভালো করে দাদাকে প্রসাদটা দিয়া। এখন বাবা এতদিনের ইচ্ছা ধীরে ধীরে প্রসাদ নিয়ে গোপীনাথের সম্মুখে এসেছে। পিতা ডোয়া দেশ পাইয়া শ্রী রঘুনন্দন জয়া, পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে যাইয়া গোপীনাথের সম্মুখে আসিলা, গোপীনাথের সম্মুখে আসিলা। আরে গোপীনাথের সম্মুখে আসিলা, গোপীনাথের সম্মুখে আসিলা। হে গোপীনাথ নারু সেবা করো, হে গোপীনাথ নারু সেবা করো, গোপীনাথ নারু সেবা করো। আর কোনো মন্ত্র জানে না তো, ওটাই বলছে। দাদা, ও দাদা, খাচ্ছ না কেন?
ও বুঝেছি, খাবে কি করে? আমারই তো ভুল হচ্ছে, কারণ মাথায় যদি এরকম একটা ভারী চূড়া থাকে সে খেতে পারে। ও বাবা, ভক্তি কেমন দেখো, যে বেদিতে আমরা হাত দিতে ভয় পাই, এক পা দুপা করে উপরে উঠে গেছে, চূড়া খুলেছে। দাদা এই চূড়া খুলে দিলাম। ও দাদা, তুমি তো এখন নাড়ু খাবে, হাতে বাঁশি নিয়ে কি করবে? বাঁশিটাও খুলেছে। ভগবান মনে মনে ভাবছে, বেটা করে কি, এ আমার চূড়া খুলে বাঁশি খুলে, আমি কি এখন নিজ পায়ে হেঁটে গিয়ে নাড়ু খাবো নাকি? এ বেটা করছে কি, চূড়া খুলেছে বাঁশি খুলেছে। ও দাদা এসো দাদা, নাড়ু খাও। ও মা বলেছিল তুমি এত সহজে খাও না, কত কাঁদতে হয়, কত সাধতে হয়। আচ্ছা দাদা, কাদা মানে যদি চোখের জল হয়, সাদা মানে কি? ও আমি বুঝেছি, সাদা মানে দেহের রক্ত। তাই হবে, তাই হবে, আমি তোমার চরণে তাই দেব। এই বলে ছোট্ট মাথাটা নিয়ে ওই পাথরের গোপীনাথের চরণে, গোপীনাথ 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 গোপীনাথ। সারা মন্দির যখন রক্তে লাল হয়ে গেল, ভগবান কি আর থাকতে পারে? ওই পাথরের বিগ্রহের ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো হাত বের করে ডাকছে, রঘু রঘু রঘুনন্দন নাড়ু দে। বলো ধরে হরিবল হরিবল হরিবল। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। সেই যখন এলে এত দেরি করে কেন এলে? ওরে রঘুরে, এ জগতে সবাই আমায় সেবা দেয় রঘু, সবাই আমায় ভালোবাসে, কিন্তু রে ও রঘু, তোর মতো করে অমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। হরি বল হরি বল। কেউ ডাকে না আমায় মন্ত্রে তন্ত্রে, সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মনে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে রঘুরে, আমি যে চোখের জল বড় ভালোবাসি, কিন্তু এ জগতের ভক্তই আমায় সব দিয়ে সেবা দেয়। কিন্তু যদি একবার কোনো ভক্ত ওই নয়ন জল দিয়ে যদি বলে তবে যে আমি সেই ভক্তের বাচ্চা ছাড়া আমি যে আর কোথাও যেতে পারি না, কারণ আমি যে ভক্ত দিনে ভগবান। ওরে রঘু, ও রঘু, দেরি করিস না বাবা, দে দে দে, তাড়াতাড়ি খাইয়ে দে। ও মায়েরা, এখন তাড়াতাড়ি বললে কি হবে? ভক্ত দিচ্ছে তো দেরি তো হবে। এখন যত দেরি হচ্ছে ভগবান ভাবছে সর্বনাশ, এক্ষুনি তো মুকুন্দ আসবে, আমি কি এখন সবাইকে দেখা দেবো নাকি? হ্যাঁ, সবার তো আর বাবা দেখার সৌভাগ্য নেই। তাই কি করেছে বাবা, ওই গোপীনাথ যদি বাবা, রঘু যদি গোপীনাথকে একটা করে দেয়, গোপীনাথ চুরি করে নিজে একটা করে খেয়ে নেয়। হ্যাঁ, এরকম করতে করতে হঠাৎ করে ওই থালার ভিতরে দেখছে গোপীনাথও দেখছে একটা নাড়ু, রঘুও দেখছে একটা নাড়ু। এবার গোপীনাথ যেই না নাড়ুটার উপরে হাত দিতে গেছে, রঘু হাত ধরেছে, দাঁড়া। তাই বলি, নাড়ুগুলো যাই কোথায়? তোমার চুরি করা স্বভাব তো এখনো গেল না,
শোনো, ওটা আমার বাবা প্রসাদ পাবে, খবরদারটা হাত দেবে না। এই রঘু, ওই একটা নাড়ু যদি না দিস তোর বাবাকে বলে দেবো যে সব নাড়ু তুই একা খেয়েছিস। দেখেছো দেখেছো, তুমি সেই আবার বদমাইশি করছো। আচ্ছা ঠিক আছে, হা করো না, সবগুলো হা করে খেয়েছি, এবার একটা হাতে দে। আর যেই বাবা হাতে দিয়েছে বলছে রঘু তুই হলি আমার ভাই আর আমি তোর দাদা, তুই ভাই হয়ে দাদাকে নাড়ু খাওয়ালি, এখন দাদা হয়ে যদি ভাইকে না খাওয়াই জগতে সবাই কলঙ্ক দেবে না? হাকার বলছি, এখন হাজাই করছে না, তাড়াতাড়ি বাবা ভগবানও কৌশল জানে, রঘুর মুখে এইখানে চেপে ধরেছে। ও বাবা এইখানে চেপে ধরেছে, আর এইখানে চেপে ধরলে কি হয় মায়েরা, মুখ হা হয়ে যায় না? এই হা হয়ে গেছে, মুখের মধ্যে নাড়ু দিয়ে দিয়েছে, না কিছু করে নেই, খেয়ে ফেলেছে নাড়ু। বাইরে এসেছে, মা বলছে হ্যাঁ রে নাড়ু, তাহলে নাড়ু কোথায়? ও মা, সবাই গোপীনাথ দাদা খেয়েছে। ও এতদিন বাবা পূজা দিলে কোনোদিন খেলো না, তোমার বেলায় খেয়েছে, সেই আবার মিথ্যা কথা। এখন উল্টো দরজা দিয়ে বাবা এদিকে আবার মুকুন্দ সরকার এসে উপস্থিত হয়েছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। বাবা প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি, আর প্রসাদী নৈবেদ্য আনো দেখে, প্রসাদী নৈবেদ্য আনো দেখি। বলছে বাবা প্রসাদ নে, সব গোপীনাথ খেয়ে নিয়েছে। ও মায়েরা এখন ভাবছে কি হলো, আমার ছেলে মিথ্যেবাদী হলো, ঠাকুর প্রমাণ করতে হবে। পরের দিন আবার নাড়ুর থালা সাজিয়ে বলছে বাবা আজকের দিনটা পূজা দিয়ে আসবি, তবে তোর মা বাকি করবে না, তুই ভিতর থেকে আজকে দরজা লাগাবি না বাবা, আজকে দরজাটা এমনি ভিজিয়ে রাখবি, কেন প্রমাণ করতে হবে, আজকেও আমি চিকিৎসা করতে যাব। এই বলে বাবা নাড়ুর থালা নিয়ে ছোট্ট রঘু আবার গিয়েছে, আবার চূড়া খুলেছে, বাসি খুলেছে। দাদা ও দাদা আজকের দিনটা খেয়ে নাও, কাল বাবা মা কেউ বিশ্বাস করেনি, আজকের দিনটা খেয়ে নাও না দাদা। আসছে না, আবারও বাবা ছোট্ট মাথা নিয়েছে, ঠিক আছে গতকাল যেমন রক্ত ঝরিয়েছিলাম আজও তাই করবো। এই বলে গোপীনাথ 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 সারা মন্দিরে রক্তে লাল হয়ে গেল, তবু আসছে না। কি আসছে না কেন? ঠিক আছে তুমি আসবে না তো, দাঁড়াও তুমি আসে কিনা আমি দেখছি। এই বলে মন্দিরের ভিতরে যে জল চৌকি সমস্ত পুঁতিগুলো নিচে নামিয়ে গোপীনাথের গায়ের যে উড়নি একটানে খুলে নিয়েছে, ওই চৌকির উপরে দাঁড়িয়েছে। মন্দিরের কড়ি কাঠের গায়ে উড়নিটি বেঁধে গলায় ফাঁস দিয়ে ডাকছে গোপীনাথ, এবার আমি দেখতে চাই তুমি আসো কিনা। এই বলে যাই না গলায় ফাঁস দিতে যাবে, ভগবান দূর থেকে ছুটে আসছে, রঘু রঘু রে অমর করে গলায় ফাঁস দিস না। ও বাবা যাই না এমন করে বলেছে, বলে শোনো শুধু আসলে হবে না, নাড়ুগুলো তোমাকে খেতে হবে। ও বাবা ভগবান তাড়াতাড়ি ভক্তকে বাঁচানোর জন্য যেই অর্ধেক নাড়ু মুখের মধ্যে অর্ধেকটা হাতে দিয়েছে, অমনি বাবা শব্দ যেই পেয়েছে, মুকুন্দ সরকার দরজার বাইরে কান পেতে বসেছিল, তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েছে। যে ভগবান আমার ত্রিভঙ্গ ভঙ্গি ওঠাবে, সে ভগবানের হাতে নাড়ু হলো কি করে? এমন সময় দৈববাণী হলো, রঘু তোমার বাবা আমায় দেখতে পাবে না, কারণ তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি। তুমি এক্ষুনি বাবার অঙ্গ পরশ করো। আর যেই বাবার অঙ্গ পরশ করেছে দেখতে পেলো এক এক করে নাড়ু আমার গোপীনাথ সেবা করছে, আর থাকতে পারলো না, আছাড় খেয়ে বলল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ থেকে আমি অর্ধনাড়ু নিয়ে থাকলাম বাবা, আপনারা শ্রীখণ্ডে গেলে দেখতে পাবেন এখন সেই গোপীনাথ অর্ধনাড়ু নিয়ে হাতে বসে আছে। অর্থাৎ শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করুল ধ্বনি, শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে। ভক্তের বাসনায় আজি পূরণ হইল, হরিবল হরিবল, বাসনায় আজি পূরণ হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল হরিবল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরিবল 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 তাই হরিবল 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 হরিবল। ভজরে দায় গৌরাধেশ, জপ হরে কৃষ্ণ হরে রাম।